संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुः गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। আচ্ছা, শোনা যাচ্ছে? ইকো হচ্ছে সম্ভবত। হ্যাঁ, শোনা যাচ্ছে। খুব কেন কোথা থেকে ইকো হচ্ছে একটা। কারো কি মাইক্রোফোনটা অন হয়ে গেছে? তাহলে এরকম হয়। এটা কেন হচ্ছে? একজনের তো মাইক্রোফোন অন নেই। 1 মিনিট আমি একটু দেখি কি হয়েছে। এবার কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা ইকো যাচ্ছে। হচ্ছে না তো? না, এখন আর ইকো মনে হচ্ছে না। ঠিক আছে। তো আগে ক্লাসে আমরা গীতার 3য় অধ্যায়ের শেষের শ্লোকগুলো পড়ে নিয়েছিলাম। আজ থেকে আমরা 4র্থ অধ্যায় শুরু করব এবং ঋগ্বেদের অগ্নি সূক্ত বলে একটা সূক্ত আছে, সেটা কেমন করে পড়তে হয় সেই বিষয়টা আমরা একবার দেখে নেব। প্রথমে আমরা গীতার যে অংশটা আমরা আগের দিন পড়েছিলাম সেটা একবার চর্চা করব। আপনারা এই ওয়েবসাইটের বিষয়ে জানেন, যে ওয়েবসাইটটা আমি এখানে শেয়ার করছি? না স্যার, জানি না। আচ্ছা, এটা আমি একবার বলে দিই আনুষঙ্গিকভাবে, আপনাদের জানা উচিত। এখানে দেখুন, অদ্বৈত সারদা .shringeri.net। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েবসাইটটা। এটা হচ্ছে তার হোম স্ক্রিন। এটা ওই শৃঙ্গেরি থেকে। আচ্ছা, স্পষ্ট কি দেখতে পাচ্ছেন আপনারা? স্যার দেখা যাচ্ছে। স্যার আরেকবার বলুন, অদ্বৈত সারদা। আমি লিংক আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, advaitaSharada.net। ঠিক আছে, ওকে স্যার। এখানে দেখুন, এখানে লেখা আছে advaitaSharada.shringeri.net। নামটা দেখে নিন। তো এটা হচ্ছে ওই শৃঙ্গেরি সারদাপীঠ যেটা আছে আমাদের সাউথে, যেখানে আমাদের অদ্বৈত বেদান্তের যে 4টে মঠ শঙ্করাচার্য স্থাপিত করেছিলেন। শৃঙ্গেরিতে আছে, পুরীতে আছে, গুজরাটে একটা আছে, আর যোশীমঠ একটা আছে উত্তরাখণ্ডে। তো ওই 4টের মধ্যে একটা মঠ হচ্ছে ওই শৃঙ্গেরিতে আছে। সেখানে অদ্বৈত বেদান্তের খুব চর্চা হয়। তো ওনারাই এই advaitaSharada.shringeri.net এই ওয়েবসাইটটা বানিয়েছিলেন।
এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়েবসাইট। কেন? কারণ এখানে অনেকগুলো গ্রন্থ রাখা আছে। আচ্ছা, এইগুলো বলে দিই একটু। এই যে এনার ছবি দেখতে পাচ্ছেন, তারপর ইনি আছেন, এবং সরস্বতী ঠাকুরকে তো আমরা জানি। তো ইনি হচ্ছেন ওই শঙ্করাচার্য, ওই শৃঙ্গেরি মঠের শঙ্করাচার্য। ওনার নাম হচ্ছে ভারতী তীর্থ মহাস্বামী, ঠিক আছে? আর ইনি হচ্ছেন জুনিয়র শঙ্করাচার্য বিধুশেখর ভারতী স্বামী। এনাদের প্রস্থানত্রয়ের শ্রুতি স্মৃতি ন্যায় তিনটে প্রস্থানের সবকিছু এনাদের কণ্ঠে, সমস্ত আহ ভাষ্যের যে সমস্ত বিচার রয়েছে সবকিছু এনাদের নখদর্পণে। এনারা হচ্ছেন ওই শঙ্করাচার্যের পদ, শঙ্করাচার্যের যে পদ, সেই পদে অধিষ্ঠিত এনারা। বুঝতে পেরেছেন? তো এই ওয়েবসাইটটায় এনারাই মুখ্যত বানিয়েছেন। তো এই ওয়েবসাইটে কিছু বিশেষ জিনিস আছে, আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন অনেকগুলো গ্রন্থ রাখা আছে। আমাদের এই যে প্রস্থানত্রয়, হ্যাঁ, বেদান্তের তিনটে প্রস্থান হয়: উপনিষদ, শ্রীমদ্ ভগবদ গীতা এবং ব্রহ্মসূত্র। এরকম তিনটে আমাদের প্রস্থান আছে। উপনিষদগুলোর মধ্যে এখানে মুখ্য যে উপনিষদগুলো, ঈশাবাস্য, কেন, কঠ, প্রশ্ন, মুন্ড, মান্ডুক্য, তিত্তিরি, ঐতরেয়, ছান্দোগ্য, বৃহদারণ্যক, শ্বেতাশ্বেতর, কৌশিতকী ব্রাহ্মণ আর জাবাল, এই উপনিষদগুলো, প্রত্যেকটা উপনিষদের প্রত্যেকটা মন্ত্র এখানে দেওয়া আছে। এখানে ক্লিক করলে আপনারা সবগুলো মন্ত্র পেয়ে যাবেন, ঠিক আছে? তারপর প্রত্যেকটা উপনিষদের শঙ্করাচার্য যে ভাষ্য লিখেছেন, প্রত্যেকটা উপনিষদের প্রত্যেকটা ভাষ্য এখানে দেওয়া আছে। প্লাস ওই ভাষ্যের যে সমস্ত ব্যাখ্যামূলক গ্রন্থগুলো রয়েছে, যেমন একটা বিশেষ টিকা হচ্ছে আনন্দগিরি টিকা। এই যে এখানটায় দেখুন আনন্দগিরি টিকা, এটাও এখানে দেওয়া আছে প্রত্যেকটা উপনিষদের। তারপর হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। ভগবদ গীতার পুরো প্রথম শ্লোক থেকে শেষ শ্লোক পর্যন্ত এখানে দেওয়া আছে, প্রথম অধ্যায় থেকে একদম অষ্টাদশ অধ্যায় অব্দি। জাস্ট একটা ক্লিকে আপনার সেখানে চলে যাবে। একটা ক্লিক করলেই সেখানে চলে আসবে। যেমন আমাদের দ্বিতীয় অধ্যায় চলছে, তো চতুর্থ অধ্যায় শুরু হবে, আমি একটা ক্লিক করবো, চতুর্থ অধ্যায় চলে আসছে। তো এরকম ভাবে এটাকে অ্যাক্সেস করা যাবে। তারপর সেই শঙ্করাচার্য গীতার উপর যে ভাষ্য লিখেছেন সেটাও আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো। এখানে এটা হচ্ছে গীতার ভাষ্য, স ভগবান সৃষ্ট এদম জগৎ। তারপর আপনার সেই ভাষ্যের উপর আনন্দগিরি টিকা রয়েছে, সেটাও এখানে অ্যাক্সেস করতে পারবো। এরকম ভাবে ব্রহ্মসূত্র, এটা খুব ইম্পর্টেন্ট একটা, মানে আমাদের বেদান্তে ব্রহ্মসূত্র, তার সাংকর ভাষ্য, তারপর ব্রহ্মসূত্রের ব্যাখ্যামূলক বৈয়াসিক ন্যায়মালা, ন্যায়রক্ষামণি, সাংকর ভাষ্যের 4 রকম ব্যাখ্যা আছে। ভাষ্যরত্ন প্রভা, পঞ্চপাদিকা, ভামতি, ন্যায় নির্ণয়, এদের আবার ব্যাখ্যা আছে। সবগুলো এখানে সুন্দর করে মাইন্ড ম্যাপ তৈরি করে দিয়ে মানে জিনিসটাকে সাজানো আছে। তারপর কিছু প্রকরণ গ্রন্থ আছে। প্রকরণ গ্রন্থ বলতে যে গ্রন্থগুলোতে মানে সরল ভাবে কোনো একটা দুরূহ তত্ত্বগুলো সংগ্রহ করা থাকে। প্রকরণ গ্রন্থে সমস্ত বিষয় আছে, মানে ব্যাখ্যা করা হয় না, কিন্তু প্রত্যেকটা বিষয়কে টাচ করা হয়। এটা হচ্ছে প্রকরণ গ্রন্থের একটা লক্ষণ। শাস্ত্রায়িক দেশ সম্বদ্ধম, এরকম করে ওর একটা সুন্দর কথা আছে, সেটা আমরা যাচ্ছি না, জাস্ট দেখে রাখি। সাংকর প্রকরণ গ্রন্থ মানে শঙ্করাচার্য রচিত যে সমস্ত প্রকরণ গ্রন্থ, বিবেক চূড়ামণি, আপনারা অনেকেই নামটা শুনেছেন। এখানে একটা ক্লিক করলে আমি বিবেক চূড়ামণির সমস্ত শ্লোক পেয়ে যাব, ঠিক আছে? শতশ্লোকী, বেদান্ত সিদ্ধান্ত সারসংগ্রহ, অষ্টামূলকীয়, এগুলো রয়েছে। অন্যান্য যে সমস্ত প্রকরণ গ্রন্থ, আমরা অনেকেই বেদান্ত সার নামটা শুনেছি, এখানে রয়েছে। বেদান্ত পরিভাষা, বিবরণ প্রমেয় সংগ্রহ, স্তামালকীয়ম, শ্রুতি সার সমুদ্রানম, এই সমস্ত গুলো রয়েছে এখানে। স্তোত্র, এটা এখনো মানে লেখা চলছে, তবে অনেকগুলো স্তোত্র এখানে আমরা পেয়ে যাব। হ্যাঁ, যেমন এখান থেকে আপনারা চেনেন যেটা মনীষা পঞ্চকম, আগে পড়েছিলেন হয়তো, বিবেক পঞ্চকম, এগুলো মানে বেশিরভাগ শঙ্করাচার্যের রচিত। অন্যান্য স্তোত্রগুলো আছে, তবে এটা এখনো আন্ডার প্রসেস চলছে, এখনো কাজ চলছে এটার বিষয়ে। আর ইতরে গ্রন্থাহা বলতে অন্যান্য কিছু গ্রন্থ এখানে দেওয়া আছে, যেমন অদ্বৈত সিদ্ধি। এটা আমাদের বেদান্ত সম্প্রদায়ে মানে ভূয়স প্রশংসিত একটা বই।
ঠিক আছে, এটা নৈয়ায়িকদেরকে খণ্ডন করা হয়েছে এই বইতে। সিদ্ধান্ত লেশ সংগ্রহ, এটাও একটা মানে খুব ইম্পর্টেন্ট বই আমাদের কাছে। তো এই সবগুলো বই আমরা জাস্ট একটা ওয়েবসাইট থেকেই পেয়ে যাব। তো এখান থেকেই আমরা ওই শ্রীমদ্ ভগবত গীতাটাই পড়ছি, বোঝা গেল? এই ওয়েবসাইটে আপনারা সমস্ত কিছুর অ্যাক্সেস পাবেন, এইটা ক্লিক করলে আমরা ভগবত গীতা পেয়ে যাব। এখানে ভগবত গীতার 4র্থ অধ্যায়টা আমরা পড়বো, ঠিক আছে? হ্যাঁ, রেজিস্ট্যান্ট করেছেন স্পন্দিতা ম্যাডাম, বলুন। হ্যাঁ, বলছিলাম এই আপনি যেরকম ছক আকারে জিনিসটা দেখালেন না, আমি খুলেছিলাম ওয়েবসাইটটা, তো ওখানে কিন্তু ছক আকারে দেখাচ্ছে না। ওইটা কিভাবে গ্রন্থের হ্যাঁ, মধ্যে এলো ওইটা ঠিক বুঝতে বলে পারছি না। দিচ্ছি বলে দিচ্ছি আমি। আপনি একদম ওয়েবসাইটের যে হোম পেজে যাবেন, হ্যাঁ, হোম পেজে গিয়ে এটার অ্যাকচুয়ালি মোবাইল ভার্সন এবং ডেস্কটপ ভার্সন দুটো রকম আলাদা আছে, সেটা একটু বুঝে নিতে হবে। আচ্ছা। আপনি যে মোবাইলে খুললে মানে একটু অন্যরকম তার মানে ইন্টারফেসটা দেখাবে, সেখানে আপনি গ্রন্থাহা ক্লিক করবেন, হুম, ঠিক আছে? হ্যাঁ, এইরকম গ্রন্থা আসছে। এরকম আসলে এই যে এইখানে যে একটা ট্রি দেখা যাচ্ছে না, গাছের আচ্ছা মতন আচ্ছা একটা, আচ্ছা। হ্যাঁ, এইটা একটা ক্লিক করলে পুরো একদম মাইন্ড ম্যাপ চলে আসবে এখানে, আচ্ছা। বুঝা গেল? খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, খুব ঠিক আছে। ভালো একটা ওয়েবসাইটের সন্ধান দিলেন স্যার, ধন্যবাদ। হ্যাঁ, এটা আপনারা মানে মাঝে মাঝে খুলে দেখবেন, এখানে মানে একটা জাস্ট ওয়েবসাইটের মধ্যে অনেক বিষয় এখানে রাখা আছে। হুম, তারপর যারা হচ্ছে বৈয়াকরণ মানে ব্যাকরণ যারা অধ্যয়ন করেন, তাদের জন্য অষ্টাধ্যায়ী.com বলে একটা ওয়েবসাইট আছে, ওটাও কিন্তু খুব সুন্দর ওয়েবসাইট। হ্যাঁ, অষ্টাধ্যায়ী ওটার কথাটা জানতাম, এটা হ্যাঁ, ওটা জানতাম না। অনেকে জানতেন। হুম, আর সংস্কৃতে আপনারা কোনো আহ, শব্দকে মানে সংস্কৃতে কি বলা হয় ইত্যাদি বিষয় জানতে গেলে এই ওয়েবসাইটটা আপনারা দেখতে পারেন, learnsanskrit.cc, ঠিক আছে? এই ওয়েবসাইটটা learnsanskrit.cc। এখানে আপনারা এইখানটায় আপনারা লিখবেন, ধরুন আমি চাইছি জল, আমি জাস্ট ওয়াটার লিখবো। ওয়াটার লিখলে ট্রান্সলেট করলে এখানে জলের বিষয়ে অনেক রকম মানে তার মধ্যে বাক্য তৈরি করে দেওয়া হবে। এখানে বয়ম সর্বে করুণায় জন্মদিবসে একম কলিঙ্গ ফলম বিভাজ্য তৃষারিয়াহ পর্যাপ্তম জলম না আগচ্ছেতি স্ম অম্ব, মানে বাক্য বানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সেরকম জলের যে সমস্ত প্রতিশব্দগুলো রয়েছে, জল মানে জল যেটা ডিকশনারিতে হয়, হ্যাঁ, জল নিরোধক, জলকালিঙ্গ, জলকূপী, জলকূপ, জল নিরোধনা, এরকম করে দেওয়া আছে। সেইগুলো আবার আপনারা সাক্ষাৎ ডিকশনারি থেকে অ্যাক্সেস পাবেন এটা ক্লিক করলে। এটা যদি ডিকশনারিতে থাকে তাহলে দেখিয়ে দেবে। এখানে বিভি যেটা লেখা আছে এখানে ক্লিক করলে বোঝা গেল, এখানে কিছু নেই বলে দেখাচ্ছে না। এইখানে দেখুন জল, স্যার এই লিঙ্কটা জল বিষয়ক, একবার দিয়ে দেবেন স্যার, এই হ্যাঁ, লিঙ্কটাও দিয়ে দেবেন। আমি দিয়ে দেবো। হ্যাঁ, এইখানে মানে জলকে ব্যবহার করা যেতে পারে এইরকম অনেক রকম ধাতু দেওয়া আছে। দেখুন মানে ধাতু বলতে ক্রিয়াপদ, অবক্ষরতি, হ্যাঁ, অভিক্ষরতি, আবর্ষতি, এরকম অনেক দেওয়া আছে। তারপরে দেখুন জল দিয়ে কত কিছু হতে পারে, জলনলিনী, জলমার্গ, স্নানাম্বু, অবস্নাত, জল নিরোধক, জল নিষেধক, জলশক্তি, জলবর্ণ, জলপিংসু, জলমন্থর, জলজিহিত, জলক্রীড়া, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। সেইগুলোর আবার ইংলিশে কি বলা হয় সেটা এখানে দেওয়া আছে। তো এইগুলো খুব সুন্দর সুন্দর ওয়েবসাইট, আপনারা মানে কিউরিয়াসিটি থাকলে এগুলো খুলে খুলে দেখবেন, খুব ভালো লাগবে, ঠিক আছে? আচ্ছা, আহ তাহলে আমরা গীতা সাক্ষাৎ চলে যাই। স্যার একটা কথা বলছি। হ্যাঁ, বলুন। স্যার বলছি, আপনি ওই ইংরেজি ওয়েবসাইটের কথা বললেন না, ওইখানে হ্যাঁ, এই টেক্সট গুলো ছাড়া কি, স্যার প্রথমে আপনি যে ওয়েবসাইটের কথা বললেন যেখানে, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, বলছি বলুন। সেখানে, হ্যাঁ সেখানে এই টেক্সট গুলো ছাড়া, হ্যাঁ বলছি যে এই টেক্সট গুলোর উপর কোনো ডিসকাশন মূলক কোনো ভিডিও কি এখানে আপলোড আছে? না না না, ভিডিও নেই, শুধু এখানে টেক্সট। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা তৃতীয় অধ্যায়ের শেষ থেকে আমরা 10টা বা 15টা শ্লোক পড়বো। তাহলে আমরা 30 থেকে শুরু করবো আজকে, 31 থেকে লাস্ট অব্দি পড়তে হবে। হ্যাঁ, তো প্রথমে কে পড়বেন? অতসী ম্যাডাম, শুরু করুন।
হ্যাঁ স্যার। 31 নম্বর শ্লোক থেকে, যেটা আমি দেখাচ্ছি হ্যাঁ এখানে। আমি বই বের করেছি, আমি যতটা হ্যাঁ, পাচ্ছি এটা তো পড়তে পড়ছি। পারেন, হ্যাঁ। সমস্যা নেই। হুম। হুম। अथ श्रीमद्भगवद्गीता ये मे मतमिदं नित्यम् अनुतिष्ठन्ति मानवाः श्रद्धावन्तो न सूयन्तो मुच्यन्ते तेऽपि कर्मभिः ये त्वेतद् ये त्वे एते तदभ्यस्यन्तो एत्वेतदभ्यसूयन्तो ये त्वे হয়ে গেল, ननुति ইয়ে অন্তস্থ। ইয়ে। ये त्वे तदभ्यसूयन्तो ननुतिष्ठन्ति मे मतम् सर्वज्ञानविमूढास्तान् विद्धि नष्टान् चेतसः सदिशैचेष्टत स्वस्वा प्रकृते। নিষ্ঠতে তস্যাহ। আচ্ছা এটা জুড়বো না না। सदिशैचेष्टते स्वास्याः प्रकृतेर्ज्ञानवानपि प्रकृतं यान्ति भूतानि निग्रहः किं करिष्यति इन्द्रियस्येन्द्रियस्यार्थे रागद्वेषौ व्यवस्थितौ तयोर्न वशमागच्छेत तौ সম্যস্য পরিপন্থিনো। ত্বম। এটা স্যার কি বললেন এটা? তৌ হ্যস্য পরিপন্থিনো। তৌ হস্য পরিপন্থিনো শ্রেয়ান स्वधर्मो विगुणः परधर्मात् स्वनुष्ठितात् स्वधर्मनिधनं श्रेयः परधर्मो भयावहः। अर्जुन उवाच अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पुरुषः अनिच्छन्नपि वार्ष्णेयम् बलाद्दिव नियोजितः काम एष क्रोध एष रजगुणसमुद्भवः रजो रजोगुणसमुद्भवः महाशान महापाप्मा विद्वेन्नमिह वैरिणम् ধূমে হয়ে যাচ্ছি, লাইনগুলো হয়ে যাচ্ছে তার মানে। ধূমেনাব্রিয়তে বহ্নিঃ यथादर्शो मलेन च यथोल्बेनावृतो गर्भः तथा तेन दमावृतम् आवृतज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा कामरूपेण कौन्तेय दुष्पुरेण नलेन च इंद्रिय দুষ্পুরেণ পুটা দীর্ঘ উকার। दुष्पुरेण नलेन च इन्द्रियाणि मनोबुद्धिः अस्याधिष्ठानमुच्यते एतैर्विमोहयत्वेष ज्ञानमावृत्य देहिनम् तस्मात् त्वमिन्द्रियान् इन्द्रियाण्यादौ नियम्य भरतर्षभ पाप्मानं प्रजहिह्येनो
ज्ञानविज्ञाननाशनम् इन्द्रियाणि पराण्याहुः इन्द्रियेभ्यः परं मनः मनस्तस्तु परा बुद्धिः यो बुद्धेः परतस्तुषः एवं बुद्धेः परं बुद्ध्वा संतस এটা কি লেখা স্যার সমস্ত স অনুসার সত সমস্ত संस्तभ्यात्मानमात्मना जहि शत्रुं महाबाहो कामरूपं दुरासदम् ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे कर्मयोग नाम तृतीयोऽध्यायः। ঠিক আছে, খুব ভালো হয়েছে। তারপর বাসুদেব বাবু আপনি পড়ুন। শুরু করছি স্যার। 31 নম্বর থেকে। হ্যাঁ। अथ तृतीय अध्यायः ये मे मतमिदं नित्यम् अनुतिष्ठन्ति मानवः श्रद्धावन्तः न श्रूयन्तो मुच्यन्ते तेऽपि कर्मभिः ये ते तदभ्यसूयन्तो नानुतिष्ठन्ति मे मतम् सर्वज्ञानो विमूढस्तान् विद्धि नष्टान् चेतसः सदृशं चेष्टते स्वस्वः प्रकृतेर्ज्ञानवानपि प्रकृतिं यान्ति भूतानि निग्रहं किं करिष्यति इन्द्रियस्य इन्द्रियार्थो रागदेशो व्यवस्थितो त्वयर्न वशमागच्छे तौ हास्यो परिपन्थिनौ श्रेयान् स्वधर्मस्व श्रेयान् स्वधर्मो विगुणः श्रेयाणां स्वधर्म विगुणः परधर्मात् स्वनुष्ठितान् स्वधर्म निधनं श्रेयः परधर्म भयावह। अर्जुन उवाच अथ केन उवाच अर्जुन उवाच अथ केन प्रयुक्तं पापं चरति पुरुषः পুরুষः কোথায় আছে? পয় দীর্ঘ ওকার। पुरुषः পাপং চরতি পুরুষः पापं चरति पुरुषः अनिच्छन्नपि वास्म्य बलादिव नियोजितः। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো হয়েছে। এরপর বিশ্বজিৎ বাবু এরপর থেকে পড়ুন শেষ পর্যন্ত। श्रीभगवान् उवाच काम एष क्रोध एष रजोगुणसमुद्भवः महासनो महापाप्मा द्वितीयेन्नियमिह धूमेनाव्रियते वह्निः यथा दर्शो मलेन च यथोल्बेनावृतो गर्भः तथा तेनेदमावृतम् आवृतं ज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा कामरूपेण कौन्तेय दुष्पूरेणानलेन च इन्द्रियाणि मनोबुद्धिः अस्याधिष्ठानमुच्यते एतैर्विमोहो यत्त्वेष ज्ञानमावृत्य देहिनम् तस्मात् त्वमिन्द्रियाण्यादौ नियम्य भरतर्षभ पाप्मानं प्रजहिह्येनं
জ্ঞান বিজ্ঞান নাশনম ইন্দ্রিয়াণি পরাণ্যাহু ইন্দ্রিয়েভ্যঃ পরম মনঃ मनसस्तु परा बुद्धिः यो बुद्धे परतस्तु सः एवं बुद्धे परं बुद्ध्वा संस्तभ्यात्मानमात्मना जहि शत्रु महाबाहो कामरूपं दुरासदम्। ঠিক আছে তারপর ওম তৎসদিতি। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे कर्मयोग नाम तृतीयोऽध्यायः। বাহ, ভালো হয়েছে। তারপর চন্দনা ম্যাডাম পড়ুন। আচ্ছা, এবার অল্প অল্প করে পড়ি, হ্যাঁ, এখন কিন্তু অনেক সময় চলে যাচ্ছে। চন্দনা ম্যাডাম পড়ুন। হ্যাঁ স্যার। অথ তৃতীয়োऽধ্যায়ः ये मे मतमिदं नित्यम् अनुतिष्ठन्ति मानवाः श्रद्धावन्तो न श्रूयन्तो मुच्यन्तेऽपि कर्मभिः কি কর্মভি, तेऽपि कर्मभिः ये ते तद्भो श्रूयन्तो नानुतिष्ठन्ति मे मतम् सर्वज्ञानविमूढांस्तान् विद्धि नष्टानचेतसः सदृशं चेष्टते स्वस्याः प्रकृतेर्ज्ञानवानपि प्रकृतिं जानति भूतानि निग्रह किं करिष्यति इन्द्रियोर्षेन्द्रियोर्षार्थे रागोद्देशो व्यवस्थितो तयोर्न वशमागच्छेत् तौ हास्य পরিপন্থিনौ ঠিক আছে, শ্রেয়াং। ঠিক আছে, একটু কি থাকুন। তারপর দেবারতী ম্যাডাম পড়ুন। দেবারতী চক্রবর্তী ম্যাডাম, আপনি শুনতে পাচ্ছেন? আপনার কথা আমি শুনতে পাচ্ছি না ম্যাডাম। আচ্ছা, তারপর দেবযানী ম্যাডাম পড়ুন। হ্যাঁ স্যার। হুম, अथ श्रीमद्भगवद्गीता तृतीयोऽध्यायः হুম, श्रेयान् सधर्मविगुणः परधर्मात्सनुष्ठिताम् स्वधर्मे निधनं श्रेयः परधर्मभयावहः। अथ अर्जुन उवाच अथ केन प्रयुक्तोऽहम् अथ केन হকার নেই, अथ হকারটা केन অ্যাকচুয়ালি লুপ্ত হকার, বুঝেছেন? प्रयुक्तोऽयम् হ্যাঁ স্যার। अथ केन प्रयुक्तोऽयम् पापं चरति पुरुषः अनिच्छन्नपि वाच्नेया बलादिव नियोजितः। श्रीभगवानुवाच काम एष क्रोध एष रजोगुणसमुद्भवः महाशानो महापाप्मा विद्यान्नामे वैरिणम् धूमेनाव्रियते वह्निः यथादर्शमलेन च यथाम्लेनावृतो गर्भः तथा तेनेदमावृतम् ঠিক আছে, ভালো ইন্দ্রিয়। আছে। এরপর দীপান্বিতা ম্যাডাম পড়ুন স্যার কত নম্বর শ্লোক থেকে হচ্ছে 39 নম্বর শ্লোক থেকে। আবৃতম জ্ঞানমেতেন। আচ্ছা হ্যাঁ। अथ तृतीयोऽध्यायः
आवृतं ज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा कामरूपेण कौन्तेय दुष्पूरेणानलेन च इन्द्रियाणि मनोबुद्धिः अस्याधिष्ठानमुच्यते एतैर्विमोहयत्येष ज्ञानमावृत्य देहिनम् तस्मात् त्वमिन्द्रियाण्यादौ नियम्य भरतर्षभ पाप्मानं प्रजह्येनं ज्ञानविज्ञाननाशनम् इन्द्रियाणि पराण्याहुः इन्द्रियेभ्यः परं मनः मनसस्तु परा बुद्धिः यो बुद्धिः परतस्तु सः एवं बुद्धिः परं बुद्धः संस्तभ्यात्मानमात्मना एवं बुद्धे परम बुद्ध्वा बुद्धः ভয় ভয় আকার বুদ্ধা ঠিক আছে আবার एवं बुद्धिः परं बुद्ध्वा बुद्धा বুদ্ধা নয় বুদ্ধা धय ब আছে না बुद्ध्वा संस्तभ्यात्मानमात्मना जहि शत्रुं महाबाहो कामरूपं दुरासदम् ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे कर्मयोग नाम तृतीयोऽध्यायः। বাহ খুব সুন্দর হয়েছে তারপর হরেন্দ্র হালদার বাবু আপনি পড়ুন হ্যাঁ স্যার 31 স্যার 31 নম্বর থেকে হ্যাঁ শ্রীমদ্ভগবদ্গীতা অথ দ্বিতীয় অধ্যায় এ মে মতমিদং নিত্যম অনুতিষ্ঠন্তি মানবঃ শ্রদ্ধাবন্তো ন শূয়ন্তো মুচ্ছন্তে তেপি কর্মভিঃ এতে তদভ্যসূয়ন্তো নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াস্তান বিদ্ধি নষ্টান চেতসঃ সদিশং চেষ্টতে স্বস্যা প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতিং যান্তি ভূতানি নিগৃহ কিং করিষ্যতি ইন্দ্রিয়স্যেন্দ্রিয়ার্থে রাগদ্বেষো ব্যবস্থিতৌ তয়োর্ন বশমাগচ্ছেৎ তৌহস্য পরিপন্থিনৌ শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহঃ অর্জুন উবাচ অত কেন প্রযুক্তোऽয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলদীপ নিয়োজিতঃ শ্রীভগবানুবাচ কাম এষ ক্রোধ এষ রজো গুণসম ঠিক আছে আপনি এটুকুই বলবেন তারপর শুভম বাবু আপনি ওখান থেকে পড়ুন শ্রী ভগবান উবাচ থেকে ভালো হয়েছে আপনার হ্যাঁ স্যার শ্রী শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভব মহাসর মহাপাপ্মা বিদ্যেন মিহ বৈরিণম ধূমেন ব্রিয়তে বহ্নি ধূমেন দীর্ঘ উকার ধূমেন ব্রিয়তে বহ্নি যথার্দস্যো মলেন চ যথ উল্বেনাবৃত গর্ভস্তথা তনে আবৃতম তথা তেনেদমাবৃতম তথাস্তেন নাবৃতম আবৃতেন জ্ঞানমেতন জ্ঞানিনা হচ্ছে না তো আবৃতম জ্ঞানমেতেন आवृतं ज्ञानमेतेन ज्ञानिनो नै नित्यवैरिणं
कामरूपे कौन्तेय दुष्परेण अनले च इन्द्रियाणि मनोबुद्धि ঠিক আছে, ঠিক আছে। আরো अधिष्ठानमुच्यते। একটু প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছেন? আর একটু প্র্যাকটিস করতে হবে আপনাকে। কিছু কিছু জায়গায় মানে ভুল হচ্ছে, মানে দীর্ঘ উচ্চারণগুলো করছেন না, ঠিক আছে? রেকর্ডিং গুলো শুনে নিজের মতো মানে রেকর্ডিংটা চালিয়ে তার পাশে আপনি নিজে বলুন, তাহলে দেখবেন ওই ভুলগুলো ধরা পড়বে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা, এরপর জয় বাবু বলুন আপনি 40 নম্বর থেকে। হ্যাঁ স্যার, আমায় শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি রস্যাধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমোহয়ত্যীশ জ্ঞানমাবৃত্য দেহিনम् তস্মাৎ ত্বমিন্দ্রিয়াণ্যাদৌ নিয়ম্য ভরতর্ষভ পপ্নানং প্রজহিজ্যেনং জ্ঞান বিজ্ঞাননাশনम् ইন্দ্রিয়াণি পরাণাহু ইন্দ্রিয়েভ্যঃ পরং মনঃ মনঃস্তু পরা বুদ্ধির यो বুদ্ধি পরতস্তু সহ এবং বুদ্ধি পরং বুদ্ধ্বা সংস্তভ্যাত্মানমাত্মনা জহি শত্রুং মহাবাহো কামরূপম দুরাসদম। ओम तत्सदिति श्रीमद्भागवत गीतासु उपनिषदि ভাগবত নয়, ভুল হয়ে গেল, ভগবত গীতা, ভাগবত নয়। श्रीमद्भगवत गीतासु उपनिषत्सु ब्रह्म विद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे कर्मयोग नाम तृतीय अध्यायः। হুম? ঠিক আছে স্যার? তৃতীয় অধ্যায় এরকম নয়, তৃতীয় অধ্যায়ः। অপারটা আসবেই না, অপারটা লুপ্ত, বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তৃতীয়োধ্যায়ः। তৃতীয়োধ্যায়ः। হ্যাঁ, ঠিক, এটা। থ্যাংক ইউ এরপর স্যার। মৈত্রেয়ী ম্যাডাম করুন আপনি। স্যার, ভালো একটা আমার জিজ্ঞাসা ছিল একটু স্যার। হ্যাঁ, বলুন। এই যে অনুস্বারের উচ্চারণগুলো আমরা যখন শান্তি মন্ত্র করেছিলাম সেই হুম। সময় কিন্তু আমরা অং উচ্চারণগুলো করেছিলাম, আই করেছিলাম, কিন্তু এখন তো মানে মানে আমরা অনুস্বারের অং উচ্চারণ করব না ওই উচ্চারণ করব? অনুস্বারের উচ্চারণ সব জায়গায় আলাদা। অনুস্বারের পরে কোন বর্ণ আছে সেটার উপর নির্ভর করছে অনুস্বারের উচ্চারণ কিরকম হবে, মানে বুঝতে পেরেছেন? আবৃতাং হবে না আবৃতাই হবে? আবৃতাং জ্ঞানম এরকম বলবেন, ঠিক আছে? অ্যাকচুয়ালি না, এখানে ওই পরে যে একজনে জ্ঞা জকার এবং ইয়কারের সংযোগ, ঠিক আছে? তাহলে আচ্ছা জকার মানে চবর্গের বর্ণ, তাহলে চ ছ জ ঝ ঞ এরকম বলতে হয়, আবৃতং জ্ঞান, ঠিক আছে? এবার আচ্ছা সেটা মানে সবাই ঠিকঠাক করে করতে পারবে না, ওই জন্য আমরা কি করব, আবৃতং জ্ঞানম এরকম বলবো, মকার বলবো না, ঙ, আবৃতং জ্ঞানম, ঠিক আছে? আচ্ছা, মানে অনুস্বারের উচ্চারণটা আনবো। হ্যাঁ, অনেকটা অনুস্বারের মতো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আচ্ছা, তারপর মৈত্রেয়ী ম্যাডাম করুন আপনি 31 থেকে। 31 থেকে পড়বো তো? হ্যাঁ। ये मे मतमिदं नित्यम् अनुतिष्ठन्ति मानवाः श्रद्धावन्तो न सूयन्तो मुच्यन्ते तेऽपि कर्मभिः ये त्वेतदभ्यसूयन्तो नानुतिष्ठन्ति मे मतम् विमूढांस्तान् विद्धि नष्टान् चेतसः सदृशं चेष्टते स्वस्वाः प्रकृतिर्ज्ञानवानपि स्वस्याः, এখানটা ভুল হয়ে গেল, स्वस्याः। स्वस्याः सदृशं चेष्टते स्वस्याः प्रकृतिर्ज्ञानवानपि प्रकृतिं यान्ति भूतानि निग्रहः किं करिष्यति इन्द्रियस्येन्द्रियस्यार्थे रागद्वेषौ व्यवस्थितौ तयोर्न वशमागच्छेत् तौ ह्यस्य परिपन्थिनौ श्रेयान् स्वधर्मो ঠিক আছে, विद्मः। খুব ভালো আপনার। তারপর মো ম্যাডাম করুন শ্রেয়ান স্বধর্ম থেকে।
স্যার কোথা থেকে পড়বো? শ্রেয়ান। হ্যাঁ, 35 নম্বর, শ্রেয়ান স্বধর্ম। स्वधर्मो विगुणः परधर्मात् स्वनुष्ठितात् स्वधर्मे निधनं श्रेयः परधर्मो भयावहः। अर्जुन उवाच अथ केन प्रयुक्तोऽयं पापं चरति पुरुषः चलति वार्ष्णेय बलादिव नियोजितः। তারপর শ্রী ভগবান উবাচ श्रीभगवानुवाच काम एष क्रोध एष रजो गुणसमुद्भवः महाशनो महापाप्मा विद्येनाभिनवैर्णम् भूमेनाव्रियते वह्निः यथा दर्शो मलेन च यथोल्बेनेनावृतो गर्भस्तथा तेनेदमावृतम्। ঠিক আছে, খুব ভালো হয়েছে আপনার। আর একটু প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছেন? মুখস্থ করছেন আপনি? স্যার এটা মুখস্থ হয়নি। আচ্ছা, চেষ্টা করুন। হ্যাঁ, আচ্ছা ঠিক ঠিক আছে। তারপর শিবব্রত বাবু, আপনি পড়ুন। শিবব্রত বাবু, আপনি শুনতে পাচ্ছেন? ঠিক আছে, স্পন্দিতা ম্যাডাম পড়ুন 39 নম্বর থেকে। আবৃতম জ্ঞানম এতেন। হ্যাঁ স্যার। आवृतौ ज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा कामरूपेण कौन्तेय दुष्स्फुरेणानलेन च इन्द्रियाणि मनोबुद्धिर् अस्याधिष्ठानमुच्यते एतैर्विमोहयत्वेष एतैर्विमोहयत्तेष ज्ञानमावृत्य दैहिनम् तस्मात्तमेन्द्रियाण्याद्वौ नियम्य भरतर्षभ पाप्मानं प्रजह्येनम् ज्ञानविज्ञाननाशनम् इन्द्रियाणि पराण्याहुरिन्द्रियेभ्यः परं मनः मनस्तस्य परा बुद्धिर् मनसस्तु परा बुद्धिः मनसस्तु परा बुद्धिः यो बुद्धिः परतस्तु सः एवं बुद्धेः परः बुद्ध्वा संस्तभ्यात्मानमात्मना जहि शत्रुं महाबाहो कामरूपं दुरासदम्। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु ब्रह्म विद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे कर्मयोग नाम तृतीयोऽध्यायः। ঠিক আছে, ভালো হয়েছে। তারপর সুনীত বাবু পড়ুন 31 নম্বর থেকে। ये मे मतमिदं नित्यम् अनुतिष्ठन्ति मानवाः श्रद्धावन्तो नो श्रूयन्तो मुच्यन्ते तेऽपि कर्मभिः ये तद्दव्यो श्रूयन्तो नानुतिष्ठन्ति मे मतम् सर्वज्ञानो विमूढांस्तान् विद्धि नष्टानुचेतसः सदृशं चेष्टते स्वस्याः। সদৃশ, হ্যাঁ স্যার, কোনটা?
দন্ত সকার সদৃশম। সদৃশম সদৃশং চেষ্টতে স্বস্বাহা প্রকৃতে জ্ঞানবানপি প্রকৃতিং ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি ইন্দ্রিয়স্যেন্দ্রিয় স্বার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ তয়োন বশং আগচ্ছেৎ তৌ হস্য পরিপন্থিনৌ শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহ। অর্জুন উবাচ। ঠিক আছে, ঠিক আছে। এটুকুই থাকুক, তারপর তাপসী ম্যাডাম বলবেন। হ্যাঁ, ভালো হয়েছে। ঠিক আছে। अथ तृतीयोऽध्यायः अर्जुन उवाच अथो किं प्रयुक्तोऽयं पापैश्चरति पुरुषः अनिच्छन्नोऽपि वार्ष्णेय बलादिव नियोजितः। श्रीभगवानुवाच कामो एष क्रुधो एष रजगुणसमुद्भवः महाशानो महापाप्ना विद्धेनमिह वैरिणम् धूमेनाव्रियते वह्नि यथादर्शो मलेन च यतो म्लेनावृतो गर्भः तथा तेनोदमावृतम् आवृत्तैर्ज्ञानमेतेन ज्ञानिनो नित्यवैरिणा कामरूपेण कौन्तेय दुष्पूरेण नलेन च इन्द्रियाणि मनोबुद्धिरस्याधिष्ठानमुच्यते एतैर्विमोहतोषे एतैर्विमोहतेष ज्ञानो দীর্ঘ এতৈর্বিমোহয়ত্যেষ ज्ञानमावृत्तदेहिनम् तस्मात्त्वमिन्द्रियाणाद्यौ नियम्य भरतर्षभ पापोमानं प्रजोहिहेनं ज्ञानविज्ञाननाशनम् इन्द्रियाणि परन्याहुरिन्द्रियाभ्यः परं मनः नमोस्तस्तु मनसस्तु परा बुद्धिः मनसस्तु परा बुद्धियो मनसस्तु परा बुद्धिर्यो बुद्धे परतस्तु सः। मनसस्तु परा बुद्धिः यो बुद्धेः परतस्तु सः। मनसस्तु परा बुद्धि मनसस्तु परा बुद्धिर्यो बुद्धे परतस्तु सः एवं बुद्धे परं बुद्ध्वा संस्तुभ्यात्मानमात्मना जहि शत्रु महाबाहो कामरूपं दुरासदम्। ओम तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे कर्मयोगो नाम तृतीयोऽध्यायः। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চতুর্থ অধ্যায়টা 5টা বা 6টা শ্লোক পড়ি, তারপরে আমরা অগ্নিসত্ত্ব শুরু করবো। আচ্ছা, আদর্শী ম্যাডাম অন করুন। अथ चतुर्थोऽध्यायः। बोल। अथ चतुर्थोऽध्यायः। श्रीभगवानुवाच
श्रीभगवानुवाच इमं विवस्वते योगं प्रोक्तवानहमव्ययम्। इमं বিবস্বতে, বিবস্বান মানে হচ্ছে সূর্য, হ্যাঁ, বিবস্বতে, ওই বিবস্বত শব্দের চতুর্থীর এক বচন। ইমম বিবস্বতে যোগম প্रोक्तवानहमव्ययम्। इमं विवस्यते योगं प्रोक्तवाहनम् নহম, अव्ययम् হনম নয়, নহম। প্রোক্তবান অহম অব্যয়ম, নয় হলন্ত আর অকার মিলে ন, ঠিক আছে। প্রোক্তবানহম অব্যয়ম। আমি কিছু দেখতে পাচ্ছি না স্যার, কারণ আমার বই খুলছে। বড় করবো? না, আমি কিছু ওটাতে দেখতে পাচ্ছি না, একটু বই আমার সাথে হবে। হ্যাঁ, এবারে পারবো। আমি বই নিয়ে নিচ্ছি। হুম। इमं विवस्वते योगं प्रोक्तवानहमव्ययम् विवस्वान् मनवे प्राह मनुरिक्ष्वा कवे ब्रवीत्। विवस्यान् मनवे प्राह मनुरिक्ष्वा कबेहब्रीत् হ্যাঁ, বিবস্বান, कबेहब्रवीत् ঠিক আছে। কবে ব্রবীত, কবে कबेब्रवीत् অব্রবীত, ওই অকারটা লুপ্ত হয়েছে, কবে हाँ हाँ অব্রবীত। कबेब्रवीत् विवस्वान् मनवे प्राह मनुरिक्ष्वा कबेब्रवीत् इमं विवस्वते योगं प्रोक्तवानहमव्ययम्। विवस्वान् मनवे प्राह मनुरिक्ष्वा कवे ब्रवीत्। इवं विवस्वते योगं प्रोक्तवानहमव्ययम् विवस्वान् मनवे प्राह मनुरिक्ष्वा कवे ब्रवीत् তারপর 2 নম্বর বাসুদেব বাবু অন করুন। হ্যাঁ স্যার। एवं परम्परा प्राप्तम् इमं राजर्षयो विदुः। এবং পরা হুম, এবং এ- পরম এটা দীর্ঘ, ঠিক আছে। হ্যাঁ স্যার। এবং এবং পরম এবং পরম প্রাপ্তম ইমং। না, আবার শুনুন। পরম্পরা প্রাপ্তম, এখানে ময় হলন্ত প্রাপ্তম বলে থামতে হবে, তারপর ইমম, ঠিক আছে। আবার বলছি আমি, एवं परम्परा प्राप्तम् इमं राजर्षयो विदुः। এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয়ো বিহু। सकाले नेह महता योगो नष्टः परन्तप। সকালে সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। দীর্ঘ উচ্চারণগুলো খেয়াল রাখতে হবে। কালে নে তিনটেই দীর্ঘ, তারপরে মহ তায়োগো তিনটেই দীর্ঘ, ঠিক আছে। সকালে নেহ মহতা योगो नष्टः परन्तप। সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ তপ। एवं परम्परा प्राप्तम् इमं राजर्षयो विदुः। सकाले नेह महता योगो नष्टः परन्तप। এবং পরম্পরা প্রাপ্তম মিমম রাজস্বয়ো বিদু। সকালেন মহতা যোগ নষ্ট পরন্তপ। ঠিক আছে। তারপর বিশ্বজিৎ বাবু অন করুন। হ্যাঁ স্যার। 3 নম্বর स एवायं मया तेद्य योगः प्रोक्तः पुरातनः। स एवायं मया तेद्य योग
प्रोक्तः पुरातन भक्तोऽसि मे सखा चेते रहस्यं ह्येतदुत्तमम् भक्तोऽसि मे सखा चेति रहस्यं ह्येतदुत्तमम् स एवायं मया तेद्य योगः प्रोक्तः पुरातनः भक्तोऽसि मे सखा चेते रहस्यं ह्येतदुत्तमम् स एवायं मया तेद्य योगः प्रोक्तः पुरातनः भक्तोऽसि मे सखा चेति रहस्यं ह्येतदुत्तमम् খুব ভালো। তারপর চন্দনা ম্যাডাম অন করুন। হ্যাঁ। अर्जुन उवाच অর্জুন উবাচ अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः অপরং ভবতো জন্ম পরম জন্ম বিবস্বতঃ विवस्वतः स्व ঠিক আছে আবার বিবস্বতঃ कथमेतद्विजानीयां त्वमादौ प्रोक्तवानिते কথমেতদ্জানীয়াম তমাদৌ প্রোক্তবানিতি अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः कथमेतद्विजानीयां त्वमादौ प्रोक्तवानिते অপরং ভবতো জন্ম পরম জন্ম বিবস্বতঃ কথমেতদ্জানীয়াম তমাদৌ প্রোক্তবানিতি তারপর দেবারতী ম্যাডাম অন করুন। দেবারতী ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ। তারপর শ্রী ভগবানুবাচ আপনার নেটওয়ার্কটা একটু স্লো আছে, আরেকবার বলুন। बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन আচ্ছা, আপনার একটু সমস্যা হচ্ছে সম্ভবত। আপনি মিউট রাখুন, আপনি একটু শুনে শুনে প্র্যাকটিস করুন, ঠিক আছে? দেবযানী ম্যাডাম অন করুন। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি বলছি, শুনে বলুন। बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप ত্যান্নহম বেদ সর্বাণি তা তয়াকার, ঠিক আছে? তিয়া নয়, তা তা। তা তান্নহং বেদ সর্বাণি নত্যম বেত্থ পরস্তপা নত্বম তয় বয়, ঠিক আছে? নত্বম নত্বম। নত্বম বলুন। নত্বম বেত্থ নত্বম বেত্থ পরন্তপ হ্যাঁ, পুরোটা বলছি। बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্নহং বেদ সর্বাণি নত্যম বেত্থ পরন্তপ। একদম। তারপর থ্যাংক ইউ। দীপান্বিতা ম্যাডাম বল করুন। হ্যাঁ স্যার।
अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन्। আজোপি এটা কি সন্ন্যব্যয়াত্মা সন্নব্যয়াত্মা, সন্নব্যয়াত্মা, ঠিক আছে। আজোপি সন্ন্যব্যয়াত্মা ভূতানামীশ্বরোऽপি সन् प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवाम्यात्ममायया। प्रकृतिं श्यामधिष्ठाय सम्भवाम्यात्ममायया अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन्। प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवाम्यात्ममायया। अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं श्यामधिष्ठाय सम्भवाम्यात्ममायया। তারপর হরেন্দ্র বাবু অন করুন। এরপর বলুন। শেষটা যেটা আপনারা সবাই জানেন, হ্যাঁ, यदा यदा हि धर्मस्य যদা ग्लानिर्भवति भारत। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। আপনি ভালো করে শুনুন, শুনে বলবেন, ঠিক আছে, নিজে থেকে না। হুম হুম। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। যদা যদা হি ধর্মস্য যদা বলেছেন? গ্লানির যদা যদা না, অদা অদা সরি স্যার, বর্গীয় জয় নেই ওখানে। কি হ্যাঁ আছে অদা ওখানে? অদা সরি সরি অদা অদাও না, অকার নেই ওখানে। কি আছে বলুন? জয় জয় অক্ষরটা কি আছে জয় বলুন? ফলা অক্ষরটা বলুন কি? অন্তস্তয়। হ্যাঁ, অন্তস্থ ইয়, ওটা জ নাই, হ্যাঁ অ অন্তস্থ নাই, ইয় য়। অন্তস্থ তাহলে ইয়। কি হবে? ইয়দা ইয়দা, বোঝা গেল? হ্যাঁ হুম। হ্যাঁ, বলুন। যদা যদা হি যদা ধর্মস্য বলেছেন, যদা নেই ওখানে। আমি আবার বলছি, শুনে বলুন। যদা ইয়দা ইয়দা, আপনি ওখানে বর্গীয় জ নেই এটা ভেবে রাখুন, এবং ওখানে মনে করুন যে হ্রস্বইকার আর অকার রয়েছে। ই অ দা, ই অ দা, ঠিক আছে, বলুন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। গ্লা আকারটা দীর্ঘ, ঠিক আছে। গ্লানির্ভবতি ভারত। গ্লানির্ভবতি ভারত। আপনি আরো স্লো বলুন, ঠিক আছে, স্পিডে বলছেন বলে ভুল হয়েছে, আবার বলুন। ইদা 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 হি ইদা সরি ইদা ইদা হি ধর্মস্য ইদা নয়, গ্লানির্ভব অদা, ই অদা, ইয়দা। যদা 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 হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম सृजाम्यहम्। সৃজাম্যহম। হ্যাঁ, পুরোটা বলছি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। ঠিক আছে, তারপর জয়বাবু আপনি অন করুন। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। 8 নম্বর, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম।
দুষ্কৃতাম দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। হুম, ঠিক আছে স্যার? তারপর মৈত্রেয়ী ম্যাডাম অন করুন হ্যাঁ। নাম্বার জন্ম কর্ম চ মে দিব্যম এবং यो वेत्ति तत्त्वतः जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन। হ্যাঁ পুরোটা বলছি জন্ম কর্ম চ মে দিব্যম এবং यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन। মৌ ম্যাডাম অন করুন মৌ ম্যাডাম শুনতে পাচ্ছেন স্যার আমি হ্যাঁ হ্যাঁ वीतराग भय क्रोधा मन्मया मामुपाश्रिताः वीतराग भय क्रोधा मन्मया मामुपाश्रिताः बहवो ज्ञानतपसा पूता मद्भावमागताः बहवो ज्ञानतपसा पूता মদ্ভাবমাগতাহ। স্যার একটা জায়গায় না আমার কিছুতেই হচ্ছে না, ওই আপনি এই আজোপি সন্ন এই জায়গাটা আমি কিছুতেই পারছি না। अजोऽपि सन्नव्ययात्मा কোথায় আছে এটা ভূতানামীশ্বরোऽপি সन् কত নম্বর শ্লোক ছিল বলো? 6 নম্বর। আচ্ছা হুম হ্যাঁ আমি বলে দিচ্ছি আপনি বলুন। अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन् আজোপি সন্নব্যয়ায় এই জায়গাটা কিছুতেই হচ্ছে না। अजोऽपि सन् এটা হয়ে গেল চারটে শব্দ, চারটে অক্ষর। তারপর নব্যয়াত্মা নব্যয়াত্মা अजोऽपि सन्नव्ययात्मा এবার হয়েছে স্যার, থ্যাংক বলুন এবার ইউ স্যার। বলুন আরেকবার। আজোপি সন্নব্যয়াত্মা হলো কি স্যার? ওই ইয়াতে গলাটা নামিয়ে দিতে হবে। अजोऽपि सन्नव्ययात्मा আজোপি সন্নব্যয়াত্মা হ্যাঁ ঠিক। আজোপি সন্নব্যয়াত্মা ঠিক আছে আচ্ছা তাহলে 10 নম্বর ঠিক আছে। হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে। তাহলে এই 10টা আমরা পরের দিন
শুনে বলবো, আপনারা প্র্যাকটিস রাখবেন এটা। এখানে কিছু ইম্পর্টেন্ট শ্লোক আমরা পেয়েছি, যেমন যদা যদা হি ধর্মস্য, এটা সকলে মুখস্থ রাখবেন। যদা যদা হি ধর্মস্য থেকে সম্ভবামি যুগে যুগে, এই দুটো শ্লোক অবশ্যই সকলে মুখস্থ রাখবেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন ধর্মের গ্লানি হয়, অভ্যুত্থানম অধর্মস্য, যখন অধর্মের অভ্যুত্থান হয়, তদা আত্মানম সৃজাম্যহম, তখন আমি নিজেকে সৃষ্টি করি। বেদে একটা শ্লোক আছে, একটা মানে মন্ত্র আছে, তৎসৃष्ट्वा তদেবানুপ্রাবেশৎ। ঠিক আছে, মানে সেই পরম ব্রহ্ম থেকে জগৎ সৃষ্টি হয়, তারপর ওই জগতের মধ্যে সেই পরম ব্রহ্ম প্রবেশ করে। আত্মানম সৃজাম্যহম, আমি নিজেকে সৃষ্টি করি। এটা হচ্ছে পরমেশ্বরের সংকল্প যে আমি নিজেকে সৃষ্টি করব। কখন সৃষ্টি করব? যখন এই ধর্মের গ্লানি হবে এবং অধর্মের অভ্যুত্থান হবে। আমরা যত সমস্ত অবতারগণদের দেখেছি, সকলেই কোনো না কোনো একটা মানে সময়ে এসছেন যখন অধর্মের অভ্যুত্থান হয়েছে, আর ধর্মের তখন মানে একটা প্রশ্নের মুখে পড়ে গেছে যে এরকম হতে পারে কিনা ইত্যাদি প্রশ্ন যখন তৈরি হয়, তখন সেই ধর্মের জন্য ভগবান নিজেকে সৃষ্টি করেন। যেমন আমরা দেখলাম পাণ্ডব এবং কৌরব, পাণ্ডবরা সবাই ধর্মের রক্ষা করতে ব্যস্ত, আর কৌরবরা সবাই অধর্মকে প্রশ্রয় দিতে ব্যস্ত। সেই একটা সময়ে এসে ভগবান ধর্মের পক্ষ নিলেন এবং ধর্মকে জয়ী করালেন। ঠিক আছে, এটাই এই শ্লোকের মাধ্যমে ব্যক্ত করা হচ্ছে। পরিত্রাণায় সাধূনাম, সাধুদেরকে পরিত্রাণ করার জন্যে, দুষ্কৃতাম বিনাশায়, এটা হচ্ছে ষষ্ঠীর বহুবচন শব্দ, এবং দুষ্কৃত যারা মানে দুষ্কর্ম করেন, আততায়ী, খারাপ মানুষ, তাদের বিনাশ করার জন্যে। আর একটা কি কারণে? ধর্ম সংস্থাপনার্থায়, ধর্মের স্থাপন করার জন্য। তিনটে কারণে ভগবান যুগে যুগে সম্ভবামি, মানে যুগে যুগে তিনি আবির্ভূত হন। কখনো ভগবান জন্মগ্রহণ করেন এটা বলা উচিত নয়, ভগবান আবির্ভূত হন বা অবতার রূপ গ্রহণ করেন এরকম বলতে হয়। ঠিক আছে, ভগবান জন্মগ্রহণ করেন না, কারণ ওই জন্মের যে প্রসেস, সেখানে ভগবান থাকতে চান না, সেই রাগ দ্বেষ প্রভৃতি থেকে তিনি লিপ্ত হতে চান না। ওই জন্যে ভগবানের ক্ষেত্রে কথাটা বলা উচিত তিনি আবির্ভূত হন বা তিনি অবতার রূপ গ্রহণ করেন বা অবতার শরীর গ্রহণ করেন, এরকম ভাবে আমরা মানে বলা উচিত। এরকম তিনটে কারণে তিনি আসেন, সাধুনাম পরিত্রাণায়, দুষ্কৃতাম বিনাশায়, আর ধর্ম সংস্থাপনার্থায়। ঠিক আছে, আর একটা শ্লোক, এইটা একটা খুব ভালো আছে, वीतराग भय क्रोधा मन्मया माम उपाश्रिताः बहवो ज्ञान तपसा पूता मद भावमागता। वीतराग भय क्रोधाः, वीत মানে হচ্ছে অপগত হওয়া। ইণ গত বলে একটা ধাতু আছে, আমরা বলি না বিগত মানে কি, যেটা চলে যায়, অতীত। সেরকম ইণগত, ই বলে একটা ধাতু আছে, গমনার্থক ই ধাতু, তার আগে বি উপসর্গ হলে বীত হয়ে যায়। তাহলে ওই বীত মানে হচ্ছে যেটা চলে যায় বা শেষ হয় বা নিঃশেষ হয়। কি কি? রাগ, ভয় এবং ক্রোধ। রাগ মানে হচ্ছে ক্রোধ আর রাগ কিন্তু এক নয়, এটা মনে রাখতে হবে। রাগ মানে অনুরাগ, ভালোবাসা। রঞ্জয়তি ইতি রাগঃ বা রজ্যতে ইতি রাগঃ, যেটার প্রতি আমাদের প্রেম, ভালোবাসা, অনুরাগ রয়েছে, সেটাই হচ্ছে রাগ শব্দের মাধ্যমে ব্যবহার করা হয়। তার সেরকম বলছে এখানে, রাগ, ভয় এবং ক্রোধ, এই তিনটে জিনিস যখন অপগত হয়, এই তিনটে জিনিস যখন একটা মানুষের মধ্যে থাকে না, আবার কিরকম হতে হবে? মন্ময়াহা, মন্ময়াহা মানে আমার মধ্যেই চলে আসতে হবে। এই ময়, এই ধরনের শব্দগুলো মানে তদাকারে আকারিত হয়ে যাওয়া, এই ধরনের অর্থে মানে বলা হয়। চিন্ময়, চিন্ময় কেন বলা হয়? যে চিদাকারে আকারিত হওয়া। মৃন্ময়, মৃন্ময় কেন বলা হয়? মাটির আকারে আকারিত হওয়া, মাটির আকারটাই একটা অন্য রূপ পাওয়া। সেরকম মন্ময় মানে হচ্ছে এখানে মত শব্দের মাধ্যমে আমার, এই অর্থে মত, অস্মৎ যেমন আমরা বলি না, আমার অর্থে, যে আমার মধ্যেই বিলীন হতে চান বা বিলীন হওয়ার চেষ্টা করেন। মাম উপাশ্রিতাহা মানে আমার স্মরণে যিনি থাকেন,
হ্যাঁ, এইরকম বাহাবাহা জ্ঞান তপসা পূতাহা। জ্ঞান তপসা মানে হচ্ছে জ্ঞান রূপ তপস্যা। সেই অজ্ঞেয় বিষয়টাকে, সেই দুর্লভ জ্ঞানের বিষয়টাকে যিনি জানার জন্য তপস্যা করেন, প্রচন্ড কষ্ট করেন। পূতাহা, পূতাহা শব্দের অর্থ হচ্ছে পবিত্র। এরকম অনেক মানুষ যারা ভয়, রাগ, ক্রোধ থেকে দূরে থাকেন, আমাকে আশ্রয় করে থাকেন এবং আমাকে জানার জন্যে দীর্ঘকাল ধরে চেষ্টা করেন, সেই রকম মানুষেরা মদ্ভাবম আগতাহা, মানে আমার মদ্ভাবম মানে আমার ভাবটাকে তারা পেয়েছে, আমাদের তারা বিলীন হতে পেরেছে, এরকম শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন। ঠিক আছে, এরপরের শ্লোকটাও ভালো, ইয়ে যথামাম প্রপদ্যন্তে, এটা আমরা পরের দিন দেখবো। আপাতত এই 3টে শ্লোক কিন্তু সকলে মনে রাখবেন। কিছু কিছু শ্লোক আমি অর্থগুলো বলে দিচ্ছি এই কারণে যে এগুলো ইম্পর্টেন্ট শ্লোক, হ্যাঁ, মনে রাখবেন আপনারা। ঠিক আছে, এরপর আমরা অগ্নিসূক্তটা একটু শুরু করি। আচ্ছা, আজকে আমরা অগ্নিসূক্তের মাত্র একটা শ্লোক, একটা মন্ত্র পড়বো। এটা কিন্তু শ্লোক নয়, এটা মন্ত্র, বেদের মন্ত্র, গীতার শ্লোক, আমি আগেও বলেছি। ঠিক আছে, আমরা একটা মন্ত্র পড়ব, একটা মন্ত্রের মধ্যে আমরা জেনে নেব যে কিভাবে ঋগ্বেদ পড়তে হয়, এখানে কি কি স্বর থাকে এবং এর আনুষঙ্গিক বিষয় কিছু জেনে নেব আমরা। তো প্রথমে আমরা সকলেই জানি যে 4টে বেদ আছে আমাদের, ঋক, সাম, যজু এবং অথর্ব। এর মধ্যে ঋগ্বেদ এবং অথর্ববেদ, এই দুটোর মধ্যে পাঠে কোনো পার্থক্য সেরকম নেই। যজুর্বেদের দুরকম পাঠ হয়, একটা শুক্ল যজুর্বেদের পাঠ, একটা কৃষ্ণ যজুর্বেদের পাঠ। আর সামবেদের দুরকম পাঠ আছে, একটা হচ্ছে সাম সংহিতা পাঠ, যেটা অনেকটা শ্লোক আকারে আছে, আর সাম গান, যেটা গানের আকারে হয়। ঋগ্বেদ এবং অথর্ববেদে 3টে স্বর থাকে, উদাত্ত, অনুদাত্ত এবং স্বরিত। হ্যাঁ, ঋগ্বেদে কি বললাম, 3টে স্বর থাকবে, কি কি? উদাত্ত, অনুদাত্ত, আর একটা হচ্ছে স্বরিত। ঠিক আছে, 3টে স্বর থাকবে। যজুর্বেদে অনেকগুলো স্বর, ওই স্বরগুলোর মানে বিশেষ কোনো নাম নেই, কিন্তু ওগুলো হাতে দেখানোর জন্য ওটা রয়েছে। ঠিক আছে, ওটা আমরা যখন যজুর্বেদ পড়বো তখন বিস্তারিতভাবে জানবো। আর সাম সংহিতায় মূলত 3টে স্বর আছে, 1, 2, 3 করে, হ্যাঁ, এরকম 1, এরকম 2 আর এরকম 3 করে লেখা আছে, মাঝে মাঝে এরকম র দেওয়া আছে। ওটা আমরা কি বলে ওটা তখন দেখবো। আর সাম গানে আমাদের যেরকম লৌকিক গানের জন্য আমরা 7টা স্বর ব্যবহার করি, সা রে গা মা পা ধা নি সা, সেরকম এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু আমাদের শাস্ত্র থেকেই এসছে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, ষড্জর সভ গান্ধার, এরকম করে আছে, ষড্জ থেকে সা, ঋষভ থেকে রে, গান্ধার থেকে গা, ষড্জর সভ গান্ধার। তারপর কি ছিল আমার খেয়াল আসছে না। হ্যাঁ, এরকম একটা শ্লোক ছিল, হ্যাঁ, পাণিনি শিক্ষা শ্লোকটা আছে। হ্যাঁ, কেউ কিছু বলছেন? ঠিক আছে, তো এরকম ওই 1, 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ, এরকম 5, 6, 7 এরকম করে 7টা শ্লোক আমরা সাম গানে পাবো। ঠিক আছে, এছাড়াও বেদ পাঠের আর একটা মানে আছে, যেটাকে আমরা বিকৃতি পাঠ বলি, ঘন পাঠ আছে সেখানে, ইম্পর্টেন্ট, সেটা আমরা সুযোগ পেলে দেখবো। তো আপাতত আমরা ঋগ্বেদে আপনি ফোকাস করি। আচ্ছা, তাহলে ঋগ্বেদে যে কোনো মন্ত্রের 3টে বিষয় হয়। এক হচ্ছে তার একটা ঋষি হয়। কি হয়? ঋষি। ঋষি মানে হচ্ছে
এই মন্ত্রটাকে যে মানে আচার্য দর্শন করেন তাকে বলা হয় ঋষি। মন্ত্র কেউ লেখেন না, অপৌরুষেয় বলা হয়। এই মন্ত্রগুলো কেউ লেখেন না, এনারা ধ্যান বলে, হ্যাঁ, এই মন্ত্রগুলোকে দর্শন করেন। ওই জন্যে এই মন্ত্রগুলোর প্রত্যেকটা মন্ত্রের একটা ঋষি হয়, কেউ না কেউ ওই মন্ত্রকে দর্শন করেছেন, দর্শন করে তার শিষ্যদেরকে উপদেশ দিয়েছেন, তার শিষ্যরা সেটা শুনে শুনে মনে রেখেছে, এইভাবে কালক্রমে সেটা চলে এসেছে। কিন্তু বর্তমান যে সমস্ত শিষ্যেরা আছেন তাদের স্মৃতিশক্তির নিম্নতার কারণে আমরা ওটা লিপিবদ্ধ করেছি, মানে পূর্ব আচার্যরা ওটা লিপিকরণ করেছে যাতে এটা মানে অক্ষত থাকে। তারপরে কি একটা দেবতা, দেবতা মানে যে কোনো সূক্তে কোনো না কোনো দেবতাকে স্তুতি করা হচ্ছে। ঋগ্বেদের ম্যাক্সিমাম সূক্ত হচ্ছে স্তুতিমূলক। এই যে আমরা সূক্ত ইউজ করছি না, সূক্ত শব্দ, সূক্ত মানে হচ্ছে সুযুক্ত উক্ত, সুযুক্ত উক্ত, ওইটা হলে সূক্ত হয়। মানে কি, যেটা সুন্দর কথা সেটাই হচ্ছে সূক্তি। হ্যাঁ, একটা কথা আছে, প্রাশস্ত্য নিন্দান্যতর পরবাক্যম, মানে হয় প্রশংসা করা হবে নয় নিন্দা করা হবে, দুটোকেই সূক্তি বলা হয়। সূক্তি মানে যে শুধু প্রশংসা করা হবে এমন নয়, তুমি যদি কোনো নিন্দামূলক কাজ করো সেই নিন্দাকেও সেখানে বর্ণনা করা হবে, এটাই হচ্ছে সূক্তির লক্ষণ। ঠিক আছে, তো প্রত্যেকটা মন্ত্রের কোনো না কোনো দেবতা হয়, যে দেবতাকে উদ্দেশ্য করে এই মন্ত্রটা লেখা হচ্ছে। হ্যাঁ, ছন্দ, আমাদের অনেক ছন্দ আছে। হ্যাঁ, ওই ছন্দগুলোর নাম আপনারা পাণিনীয় শিক্ষা গ্রন্থে পেয়ে যাবেন। হ্যাঁ, উক্তা অত্যুক্তা তথা মধ্যা, এরকম করে মানে একটা অক্ষর, দুটো অক্ষর, তিনটে অক্ষর, চারটে অক্ষর, 8টা অক্ষর, 16টা অক্ষর, 32টা অক্ষর, এরকম করে কোন অক্ষর হলে কত মানে কি মানে সেই ছন্দের নাম হয় সেটা সেখানে আছে। তো গায়ত্রী ছন্দে 24টা করে অক্ষর হয়, সেটা আমরা পরে দেখব। আর হচ্ছে স্বর, স্বর হচ্ছে ষড়জ, ষড়জ মানে আমি একটু আগেই বললাম সা, ষড়জ ঋষভ গান্ধার, ষড়জ মানে সা, আমরা যে হারমোনিয়ামের সা ইউজ করি সেটা। অ্যাকচুয়ালি এখানে ওই এটা আমাদের মূল ফোকাস না করলেও হবে, উদাত্ত কণ্ঠে পড়তে হবে, এটাই তার অর্থ। হ্যাঁ, আর হচ্ছে আর একটা জিনিস হয় যেটা এখানে নেই, সেটা হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ মানে হচ্ছে, মাউসে লিখতে সমস্যা হয়। বিনিয়োগ শব্দের অর্থ হচ্ছে কোন ক্ষেত্রে এই সূত্রটাকে আমরা ব্যবহার করব সেটাকেই বলা হবে বিনিয়োগ। ঠিক আছে, যেমন আমি যদি কোনো যাগযজ্ঞের ক্ষেত্রে হয়, সেখানে যেহেতু অগ্নি প্রজ্বালন করা হয় সেহেতু সেখানে আমি অগ্নিসূক্ত পড়তে পারি, তাহলে অগ্নিসূক্তের বিনিয়োগ হচ্ছে সেই যজ্ঞে। এইভাবে আমরা বিনিয়োগ শব্দটাকে ইউজ করি। বোঝা গেল? তাহলে 4টে জিনিস আমরা মনে রাখবো। কি কি? এক হচ্ছে ঋষি, 2 হচ্ছে দেবতা, 3 ছন্দ, আর 4 হচ্ছে বিনিয়োগ। এই 4টে জিনিস আমাদেরকে মনে রাখা উচিত। যে কোনো ঋগ্বেদের সূক্ত হোক, এই 4টে জিনিস সেখানে থাকবে। ঠিক আছে, আর একটা জিনিস, ঋগ্বেদের কিছু মানে বিভাগ আছে। হ্যাঁ, বিশাল সাম্রাজ্য ঋগ্বেদের। সেটাকে মূলত 10টা মণ্ডলের মধ্যে রাখা হয়। প্রথম মণ্ডল, দ্বিতীয় মণ্ডল, তৃতীয় মণ্ডল, এরকম করে 10টা মণ্ডল আছে। এই যে আমরা অগ্নিসূক্ত পড়ব, এই অগ্নিসূক্ত হচ্ছে প্রথম মণ্ডলের প্রথম অনুবাকের প্রথম সূক্ত। বোঝা গেল? এই যে এখানে লেখা আছে 1 1 1, হ্যাঁ, এই 7-এর মতন দেওয়া, এটা হচ্ছে দেবনাগরীতে 1। ঠিক আছে, এইভাবে আমরা 1 লিখি। তাহলে এই 1 1 1 মানে হচ্ছে প্রথম মণ্ডলের প্রথম অনুবাকের প্রথম সূক্ত। প্রথম মণ্ডলের প্রথম মণ্ডলের প্রথম কি বললেন? সূক্ত, এই তো সূক্ত, সূক্তম। না না, সূক্ত ঠিক আছে, মানে প্রথম মণ্ডলের প্রথম কি অনুবাক, অনুবাক অনুবাক। মানে এগুলো হচ্ছে মানে অধ্যায়ের মধ্যে যে বিভাগগুলো হয় সেই রকম বলতে পারি আমরা। হ্যাঁ,
অনুবাকः, প্রথম মণ্ডলের প্রথম অনুবাকের প্রথম মণ্ডলানুবাক বর্গ, এরকম করে অনেক ভেদ আছে। হ্যাঁ, মণ্ডল অনুবাক বর্গ ভেদ, আরো এক ধরনের ভেদ আছে, সেসব আমরা এখন বলছি না। তো এইটুকু আপনাদের মনে রাখতে হবে যে এই অগ্নিসূক্ত আমরা পড়ছি, অগ্নিসূক্ত হচ্ছে এই বিশাল ঋগ্বেদের প্রথম সূক্ত। এটুকু হচ্ছে আপনাদের মূল জানার বিষয়, যে আমরা এখন যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে সমগ্র ঋগ্বেদের প্রথম একটা সূক্ত পড়ছি আমরা, প্রথম যে সূক্তটা আছে সেটা পড়ছি। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা এবার দেখি, এখানে লেখা আছে ঋগ্বেদ সংহিতায়াম প্রথম মণ্ডলম ঋষি মধুচ্ছন্দা বৈশ্বামিত্র, মানে এই অগ্নিসূক্তটাকে যিনি দর্শন করেছেন তিনি হচ্ছেন বৈশ্বামিত্র। আর এই অগ্নিসূক্তে কোন দেবতার স্তুতি করা হচ্ছে? অগ্নি দেবতার। এই অগ্নিসূক্তের ছন্দ হচ্ছে গায়ত্রী, আর বিনিয়োগ হচ্ছে ব্রহ্মযজ্ঞ জপে বিনিয়োগ হয়, এরকম করে বলতে হয়, মানে যে কোনো যাগযজ্ঞে এর বিনিয়োগ। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, আমি তাহলে কে অন করবেন? লাস্ট কে বলেছিলেন? মৌ ম্যাডাম সম্ভবত। হ্যাঁ, শুভম বাবু আপনি অন করবেন। হ্যাঁ স্যার বলুন। স্যার আমি যেমন করে বলছি আপনি শুনে শুনে বলার চেষ্টা করুন। প্রথম মন্ত্রটা আমরা পড়বো ভালো করে, সেখান থেকে যত সমস্ত সংশয় আছে আমরা যেন সবাই ক্লিয়ার করে নিই। ঠিক আছে? अथ ऋग्वेदीयम् अग्निसूक्तं पढ़ुन। अथ ऋग्वेदीयम् अग्निसूक्तम् अस्य सूक्तस्य अस्य सूक्तस्य मधुच्छन्दा वैश्वामित्र ऋषिः मधुच्छन्द विश्वामित्र ऋषिः अग्निर्देवता अग्निर्देवता गायत्री छन्दः गायत्री छन्दः ब्रह्मयज्ञजपे विनियोगः। ब्रह्मयज्ञ जपे विनियोगः। এরপর ভালো করে দেখুন, অগ্নিমীলে পুরোহিতম। অগ্নিমীলে না, আমি যেটা বলছি সেটা শুনে নিন। হ্যাঁ, ভালো করে অক্ষরগুলোকে দেখুন, কিরকম অক্ষর আছে এখানে। অকারের নিচে একটা দাগ আমরা দেখতে পাচ্ছি, ঠিক? ময় দীর্ঘইকার উপরে একটা দাগ আমরা দেখতে পাচ্ছি, পয় হ্রস্বকারের নিচে একটা দাগ দেখতে পাচ্ছি, হয় হ্রস্বইকারের উপরে একটা দাগ দেখতে পাচ্ছি। এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না। লে এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না। রো এখানে কিছু দেখতে পাচ্ছি না। আর তম এখানে কিছু দেখতে পাচ্ছি না। ঠিক? তাহলে যেখানে নিচে এরকম দাগ রয়েছে এটাকে আমরা কি স্বর বলবো? অনুদাত্ত। কি বলবো? অনুদাত্ত। হ্যাঁ, কি বলবো? অনুদাত্ত। অনুদাত্ত, মনে থাকবে? অনুদাত্ত, অদন্ত নয় শুদ্ধ কর। অনুদাত্ত, ঠিক আছে? যেখানে উপরের দিকে স্বর রয়েছে এই রকম, এটাকে আমরা নাম দেব স্বরিত। কি নাম দেব? সরিত। স্বরিত, স্বরিত, স্বরিত। ঠিক আছে? যেখানে কিছু নেই, ফাঁকা, যেখানে ফাঁকা আছে তার নাম দেব আমরা কি দেব? উদাত্ত। ব্ল্যাঙ্ক জায়গাটা উদাত্ত। ঠিক, ব্ল্যাঙ্ক যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? উদাত্ত। উদাত্ত। এই হচ্ছে ঋগ্বেদের 3টে স্বর, এছাড়া আর কোনো স্বর নেই। মনে থাকবে কি কি বললাম? অনুদাত্ত, স্বরিত আর উদাত্ত। অনুদাত্ত, স্বরিত এবং উদাত্ত। যেখানে নিচে থাকবে সেটাকে অনুদাত্ত বলবো, যেখানে উপরে থাকবে সেটাকে স্বরিত বলবো, এবং যেখানে কিছু থাকবে না সেটা হচ্ছে উদাত্ত। ঠিক স্যার আছে? এখানে যেটা স্যার নিচে রয়েছে আন্ডারলাইন হচ্ছে না, এটা কি হলন্ত স্যার? কোথায় আন্ডারলাইন? যেটা স্যার আপনি নিচে দাগ যেটা বলছেন অনুদত্ত যেটা বলছেন সেটা বাংলা হলন্ত নয়, আপনি নাম অনুদাত্ত স্বর, এটা কোনো হলন্ত টলন্ত নয়, অনুদাত্ত স্বর। ঠিক আছে?
মানে অনুরোধ স্বরে তিনটে স্বর উচ্চারিত হয়। হবে। তিনটে স্বর হয়, অনুদাত্ত, উদাত্ত, স্বরিত। এইটুকু শুধু মনে রাখতে হবে, আর কিছু না। যেখানে অনুদাত্ত রয়েছে সেখানে গলাটা নিচে থাকবে, হুম। যেখানে উদাত্ত রয়েছে সেখানে গলাটা উপরে মানে লেভেলে থাকবে, হ্যাঁ, মিডিলে থাকবে। যেখানে স্বরিত রয়েছে সেখানে গলাটা উপরের দিকে উঠবে, প্লাস। এটা মনে মনে বোঝা গেল? যেখানে আচ্ছা। স্বরিত থাকে সেখানে গলা আপনার উপরের দিকে থাকবে, যেখানে উচ্চস্বরে অনুদাত্ত থাকবে একদম নিচে গলা থাকবে, আর আচ্ছা। যেখানে স্বরিত সেখানে এমনি জাস্ট উদাত্ত স্বরে আমরা যেভাবে বলি সেরকম রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমি একটা শ্লোক পড়ছি, সেটা বলার চেষ্টা করুন। হ্যাঁ, দেখুন। হরি ওম, বলুন। হরি ওম। চেষ্টা করবেন ওংকার বলার সময় একটু টাইম নেওয়ার। হরি ওম এরকম বলবেন না। ওমটা যতক্ষণ বেশি বলবেন তত আপনার ওটা ফিজিক্যাল ও একটা সামর্থ্য বাড়বে। ঠিক আছে? হরি ওম। হরি ওম। অগ্নিমি, এই যে যেখানে একটা জিনিস বলে দিই, যেখানে দীর্ঘ বর্ণের সঙ্গে এই স্বরিত স্বর রয়েছে, উপরের যে স্বরটা, দীর্ঘ বর্ণ, ময় দীর্ঘইকার, দীর্ঘ বর্ণ, ঠিক আছে? দীর্ঘ বর্ণের সঙ্গে যখন এইরকম স্বর থাকবে সেটাকে আপনি ভেবে নেবেন যে এখানে একটু বেশি টানতে বলছে, আচ্ছা। এক্সট্রা একবার টানতে হবে। ঠিক আছে? তাহলে কি হবে? অগ্নিমি, বোঝা গেল এই জিনিসটা? অগ্নিমি রে, এখানে এই যে এইরকম রয়েছে, এটাকে আমরা ডয়েকার উচ্চারণ করব। কি উচ্চারণ করব? দয়েকার। ডয়েকার। দয়েকার। বোঝা গেল? এটা অনেক রকম উচ্চারণ হয়, অনেকে হ্লে উচ্চারণ করে, হয় লয়েকার। ঠিক আছে? ওরকম না করে আমরা ডয়েকার করবো। অগ্নিমিডে, বলুন। অগ্নিমিডে। মিডে, অগ্নিমিডে। পুরোহিতম, পুরোহিতম। যজ্ঞস্য, যজ্ঞস্য। হ্যাঁ, স্য, এখানে দেখুন উপরে স্বর রয়েছে, তাহলে আমি গলাটা উপরে উঠাবো। যজ্ঞস্য, যজ্ঞস্য। দেবা, দে দেখুন নিচে আছে, তাহলে আমরা কি করলাম? দেবা। তারপরে দেখুন দে একার, ময় রিকারের নিচেও আছে, হ্যাঁ, কিন্তু বকারে কিছু নেই। তাহলে আমাকে বকারে কল্পনা করে নিতে হবে, আমাকে গলা উপরে উঠাতে হবে, নইলে পরপর দুটো অনুদাত্ত স্বর আমরা দিতে পারবো না, তাই তো? তাই কারণে আমরা কি করব? দেবা, উপরে উঠিয়ে দিলাম, তারপর আবার মৃ, দেবা মৃত্যুজম। এখানে জম, এটা হচ্ছে গুরু বর্ণ। পরে যখন হলন্ত বর্ণ বা সংযুক্ত বর্ণ থাকবে তার আগের হর্ষ বর্ণটা গুরু বর্ণ হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে পরে হলন্ত বর্ণ আছে, সেই কারণে বর্গীয় জয়ের পরে যে অকারটা সেটা গুরু হিসাবে কল্পনা করতে হবে। তাহলে আমি একটু আগেই বললাম, যখন এরকম গুরু বর্ণ থাকবে তখন এই শরিত স্বরটাকে একটু বেশিক্ষণ বলতে হবে। দেখুন আমরা হয় হ্রস্বইকারে বললাম না, কেন বললাম না? কারণ এটা হচ্ছে হ্রস্ব স্বর, হয় হ্রস্বইকারে হ্রস্ব স্বরের উপরে রয়েছে, ওই জন্য বেশিক্ষণ বললাম না। স্য, এটাও হ্রস্ব স্বর, সেই জন্য উপরেরটাকে আমরা বেশিক্ষণ বললাম না, কিন্তু ময় দীর্ঘইকারটা আমরা বেশিক্ষণ বললাম, আর জম এটাকেও বেশিক্ষণ বলবো। ঠিক আছে? লাস্ট শব্দটা আবার বলছি, দেবা মৃত্যুজম, দেবা মৃত্যুজম। রিকার গুলোকে ঋগ্বেদে রু উচ্চারণ করবেন। কি বললাম? রিকার গুলোকে রু উচ্চারণ করবো স্যার। হ্যাঁ, তাহলে কি বলবো? দেবা মৃত্যুজম, দেবা মৃত্যুজম। অগ্নিমিডে পুরোহিতম, বলুন। অগ্নিমিডে পুরোহিতম। যজ্ঞস্য দেবা
মৃত্বিজম যজ্ঞস্য দেব মৃত্যুর্যম। হ্যাঁ, ঠিক আছে। তারপর শিবব্রত ভগবান করুন। স্যার একটা কথা বলছিলাম, হ্যাঁ, বলুন। স্যার আপনি স্যার এত কিছু বললেন, সব তো স্যার মনে থাকবে না, এগুলো স্যার একটু মানে নোট ডাউন করলে ভালো হতো। হ্যাঁ, আপনি খাতায় লিখে রাখুন। মানে আপনি তো বলে দিলেন, আর তো মনে থাকবে না এখন। ঠিক আছে, এটা আমি ভিডিওটা, চেষ্টা করছি। আমি ভিডিওটা বুঝতে পেরেছি। আমি আমি চেষ্টা করছি। আমি ওই একটা ট্যাব কিনে নিচ্ছি, ওই কি বলে রাইটিং ট্যাব হয় না, ওইগুলো একটা কিনছি। ওগুলো দিলে তাহলে আমি এখানে বোর্ড ওয়ার্কও করতে পারবো। ঠিক আছে, হ্যাঁ স্যার, সেইগুলো বা কি করলে আপনাদের এটা তো দেওয়াটা স্যার বাড়ি পাঠিয়ে ইউটিউবে দিতে দেওয়া পারবো। হবে, ইউটিউবে তো থাকবে, ইউটিউব থেকেও দেখে স্যার নেবেন, নোট সমস্যা ডাউন হবে করতে না। পারবো না। হ্যাঁ স্যার, ঠিক ঠিক আছে, আছে, আমি ঠিক ওটা আছে, চেষ্টা করছি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, শিবব্রত বাবু। অগ্নিমীডে পুরোহিতম, বলুন। अग्निमीळे पुरोहितं यज्ञस्य देव यज्ञ मृत्विजम् यज्ञस्य देवमृत्युजम् হোতারম। দেখুন, এখানে আকারের পরে উপরে স্বর রয়েছে, তাহলে আমরা একটা এক্সট্রা স্বর এখানে বলবো, ঠিক তো? হোতারম রত্নধা। ও দেখুন নিচে অনুদাত্ত, তাহলে রত্নধা। তারপর আবার তামম, তকারটা উপর দিকে। হোতারম রত্নধা তামম, বলুন। होतारं रत्नधातमं রত্নধা তামম। रत्नधातमं হ্যাঁ, তারপর স্পন্দিতা ম্যাডাম অন করবেন। হ্যাঁ স্যার। আমি বলছি, শুনে শুনে বলুন। হুম। অগ্নিমীডে পুরোহিতম, বলুন। অগ্নিমীরে পুরোহিতম যজ্ঞস্য দেব মৃত্বিজম যজ্ঞস্য দেব মৃত্যুজম হোতারম রত্নধা তামম। হোতারম রত্নধাতমম। হ্যাঁ, পুরোটা আরেকবার বলছি, শুনে শুনে বলার চেষ্টা করুন। অগ্নিমীডে পুরোহিতম যজ্ঞস্য দেব মৃত্বিজম অগ্নিমীরে পুরোহিতম যজ্ঞস্য দেব মৃত্যুজম হোতারম রত্নধা তামম। হোতারম রত্নধাতমম। তারপর সুনীত বাবু অন করুন। বলুন স্যার। অগ্নিমীডে পুরোহিতম অগ্নিমীডে পুরোহিতম যজ্ঞস্য দেব মৃত্বিজম যজ্ঞস্য দেব মৃত্যুজম হোতারম রত্নধা তামম। হোতারম রত্নধাতমম। তারপর তাপসী ম্যাডাম বলুন। স্যার হয়েছে স্যার? হ্যাঁ, হয়েছে। প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, রেকর্ডিং দেবো, সেটা শুনে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ম্যাডাম বলুন। অগ্নিমীডে পুরোহিতম যজ্ঞস্য দেবমৃত্যুজম
মৃত্বিজম মূর্তিজম হোতারম এখানে আবার করে স্বর একটা এক্সট্রা হোতারম হোতারম রত্নোধাতমম। এইভাবে বলতে হবে, ঠিক আছে? আমি আপনাদেরকে রেকর্ডিংটা পাঠিয়ে দিই গীতার এবং এইটার, অবশ্যই এটা শুনে প্র্যাকটিস করতে হবে, নইলে কিন্তু পরের ক্লাসে বলতে পারবেন না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বলুন, কিছু বলছেন আপনি? না স্যার বলবো একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অগ্নিমিধে পুরোহিতম যজ্ঞস্য দেবমৃত্তিজম হোতারম রত্নধাতমম। বাহ, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। শুধু ওই শেষটায় গিয়ে একটু ভুল করলেন, রত্নধা এরকম করে দিতে হবে। রত্নধাতমম। ঠিক ঠিক, একদম খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এইরকম ভাবে ঋগ্বেদ এইভাবে পড়তে হবে, অথর্ববেদ এইভাবে পড়তে হবে, এটা হচ্ছে নিয়ম, আর কোনো নিয়ম নেই। হ্যাঁ স্যার ওই ইয়াজ্ঞিয়া হবে না ইয়াজ্ঞিয়া? হ্যাঁ, ওখানে ইয়াজ্ঞস্য এরকম অনেকে বলে, আবার ইয়াজ্ঞস্য এরকম অনেকে বলে, আপনি ইয়াজ্ঞস্য এরকম বলবেন, ঠিক আছে? জ্ঞ চেষ্টা করবেন, দেখুন এই জায়গাটা জকার আর ইয়কার, তো অনেকে ইয়াজ্ঞ এরকম কষ্ট করে পড়তে হয়, ঠিক আছে? তার থেকে ইয়াজ্ঞস্য এরকম বলার চেষ্টা করবেন, মানে একদম শুদ্ধ গয় জফলা যজ্ঞ এটা বলছি না আমি, কি বলবো, যজ্ঞ, ঠিক আছে? ইয়কারটা যেন ওখানে শোনা যায়, যজ্ঞ, ঠিক আছে? স্যার ইয়াজ্ঞিয়া ইয়াজ্ঞিয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক একদম এইটাই বলবেন। স্যার এটা মানেটা কি বলবেন, লাইনটা স্যার? হ্যাঁ এই মানেটা বলবেন স্যার, লাইনটা বাংলা মানেটা কি? হ্যাঁ, মানে বলে দিচ্ছি, কিন্তু প্রত্যেকটা মন্ত্রের মানে এরকম বলবো না, আমি আপনাদেরকে একটা পাঠিয়ে দেবো পিডিএফ, সেটা দেখে মানে পড়ে নেবেন যাদের জানার প্রয়োজন পড়বে। এখানে বলা হচ্ছে অগ্নিমিডে পুরোহিতম, মানে এখানে ওই যজ্ঞের সময় যে অগ্নিকে আমরা স্তুতি করছি, সেই অগ্নির বিষয়ে বিভিন্ন রকম মানে কথা বলা হচ্ছে, যেমন ইডে শব্দের অর্থ হচ্ছে আমি পুজো করি, অর্চনা করার অর্থে ইড ধাতুর প্রয়োগ করা হয়, আর এটা উত্তম পুরুষের এক বচনে আছে বলে ইডে এরকম বলা হয়। তাহলে অগ্নিম ইডে পুরোহিতম, তাহলে ইডে হচ্ছে উত্তম পুরুষের এক বচন, মানে কি এর সঙ্গে অহম এটা উচ্চ আছে, অহমটা এখানে লেখা নেই, ঠিক আছে? অহম ইডে, কম ইডে, অগ্নিম ইডে, আমি অগ্নিকে অর্চনা করি বা পুজো করছি। সেই অগ্নিটা কি, সেই অগ্নির বিশেষণ হিসাবে বাকি শব্দগুলো। পুরোহিতাম, অগ্নিকে পুরোহিত বলা হচ্ছে, যিনি যজ্ঞ সম্পাদন করেন তাকে আমরা পুরোহিত বলি। হ্যাঁ, ওই অগ্নি কি করছেন, আমাদের থেকে হবিগুলো নিয়ে দেবতাদের উদ্দেশ্যে প্রদান করছেন, সেই জন্য ওই যজ্ঞটা সম্পাদিত হচ্ছে অগ্নির কারণেই, ওই জন্য অগ্নিকেও পুরোহিত বলা হচ্ছে। তারপর কি যজ্ঞস্য দেবম, যজ্ঞস্য দেবম মানে কি, যে যজ্ঞটা আমাদের হচ্ছে সেই যজ্ঞের একমাত্র দেবতা, যিনি অন্যান্য দেবতাদের সঙ্গে আমাদের সংযোগ সম্পাদন করছেন, দূত হিসাবে বলা হয়। দূত শব্দটা আমরা পরে পাবো এখানে। হ্যাঁ, এখানে উপাত্ত আগ্নে দিবে দিবে, হ্যাঁ এইখানে আছে শেষের দিকে, দূত শব্দের মাধ্যমে অগ্নিকে বলা হয়। তারপর কি ঋত্বিজম, ঋত্বিজম শব্দের অর্থ হচ্ছে ঋত্বিক শব্দের দ্বিতীয় এক বচন, মানে অগ্নিকে ঋত্বিক বলা হচ্ছে। হ্যাঁ, যারা যজ্ঞ করেন তাদেরকে ঋত্বিক বলা হয়। তারপর কি হোতা, হোতা মানে যিনি হবন করেন, হবন করেন মানে যিনি ওই জ্বলন্ত অগ্নিতে ঘৃত আহুতি দেন, ওনাকে হোতা বলা হয়। তাহলে সেই হোতাও হচ্ছেন অগ্নি। আর রত্নধাতমম, রত্নধাতমম শব্দের অর্থ হচ্ছে অনেক রত্নের তিনি কি বলা হবে, ধারণ করে আছেন, ঠিক আছে? অনেক রত্ন তিনি ধারণ করে আছেন, রত্নের ধারক, ঠিক আছে? ওইভাবে অ্যাকচুয়ালি এখানে যজ্ঞে যা কিছু আছে সবকিছুই যেন সেই অগ্নি, এইভাবে অগ্নিকে স্তুতি করা হচ্ছে, বোঝা গেল?
যেমন আমরা একটা শ্লোক পাই, ব্রহ্মকে সবকিছুর সঙ্গে তুলনা করা হয়, দেখবেন রামকৃষ্ণ মিশনে খাওয়ার সময় সেটা করা হয়। ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। এখানেও সেই একই রকম ভাবে ব্রহ্মই হচ্ছে সমস্ত কিছু, যজ্ঞের হোতা, যজ্ঞের যাকে উদ্দেশ্য করে দেওয়া হচ্ছে, যেখানে যজ্ঞ হচ্ছে, সবকিছুই সেই ব্রহ্মই যেন। হ্যাঁ, এখানেও ওই রকম ভাবে অগ্নির যেহেতু স্তুতি করা হচ্ছে, সেহেতু বলা হচ্ছে যে যেন সবকিছুই অগ্নি, পুরোহিত, ঋত্বিক, হোতা, সবকিছুই যেন সেই অগ্নি। এইভাবে অগ্নির স্তুতি করা হচ্ছে এখানে, বোঝা গেল? এইরকম ভাবে প্রত্যেকটা শ্লোকে অগ্নির স্তুতি রয়েছে। কেউ কিছু বলবেন সম্ভবত? হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বিশ্বজিৎ বাবু, হ্যাঁ বলুন। আপনি যে এই যে তিনটে স্বর বললেন না, যে অনুদাত্ত, সরিত আর উদাত্ত, উদাত্ত যেটা অনুদাত্ত সেটা নিচের দিকে হবে, আর সরিতটা উপরে, আর উদাত্তটা মাঝ বরাবর থাকবে, এটা বললেন তো? কিন্তু স্যার এখানে অনেকের কনফিউশন হয় যে উদাত্তের অপোজিট শব্দ হচ্ছে অনুদাত্ত, তাহলে উদাত্ত হতে পারে উঁচু, অনুদাত্ত নিচু এবং সরিত মাঝখানে, এটাই তো বলতে চাইছেন আপনি? মানে স্বর সম্পর্কে যে তিনটে সূত্র স্যার যে আছে, যে উচ্চের উদাত্ত, নিচের অনুদাত্ত, আরো অ্যাকচুয়ালি আপনাদের প্রথম যে লেভেল সেখানে হয়ে যাওয়া উচিত ছিল। দেখুন, আমাদের তিনটে সূত্র আছে, পাণিনীয় সূত্র আছে। উচ্চৈর উদাত্তঃ, নিচৈর অনুদাত্তঃ, সমাহার স্তরিতঃ। মানে যেটা উঁচু স্বর হয় সেটা হচ্ছে উদাত্ত, নিচৈহি যেটা নিচু স্বর হয় সেটা হচ্ছে অনুদাত্ত, এবং সমাহার মানে যেখানে উঁচু নিচু দুটোর সমাহার হয় সেটাকে আমরা স্তরিত নাম দিই। কিন্তু এখানে বাস্তবিক প্রয়োগে যেটা আমাদের গলা উপর দিকে ওঠে সেটাকে আমরা সরিত বলি, যেখানে কিছু থাকে না, ডিফল্ট, সেটা হচ্ছে উদাত্ত। কেন ডিফল্টকে আমরা উদাত্ত বলছি? কারণ ঋগ্বেদ ডিফল্ট ভাবে আমাদের উচ্চ ভাবে পড়তে হবে, ওই জন্যে উচ্চাঙ্গ মানে উচ্চ গলায় পড়তে হবে, সেইভাবে উদাত্ত হচ্ছে ডিফল্ট, সরিত হচ্ছে তার থেকে উপরে উঠে যাবে। মানে এক্সট্রা যে স্বরটা আমরা বলছি ওটাকে সরিত স্বর বলবো আমরা। ওটা না উদাত্ত না অনুদাত্ত, ওটা উদাত্ত এবং অনুদাত্ত দুটোর মিশ্রণ, ওই জন্য ওই রকম ভাবে তার উচ্চারণ করা হচ্ছে, কে এরকম, ঠিক আছে? আর অনুদাত্ত মানে হচ্ছে তার নিচের স্বর। এইভাবে তিনটে স্বর বর্ণনা করা হয়, বোঝা গেল? আমি তো স্যার এতদিন থেকে মানে এটা জানতাম যে মোটামুটি যে উদাত্ত মানে উঁচুর দিকে যাবে, উদাত্ত মানে নিচু দিকে, এবং তার মাঝ বরাবর থাকবে শরীরটা, মানে স্যার এই জন্য আমার এই দুটো হ্যাঁ শরীর হ্যাঁ, আপনি ওটা ঠিকই বলেছেন। এই সংশয়টা সবারই হয়, ঠিক আছে? ঋগ্বেদে নিয়ম এটা যে নিয়ম মানে কি, এটাই হচ্ছে নিয়ম, সরিত হচ্ছে উপর দিকে থাকবে, এটা সকলেরই সংশয় একটা হতে পারে, উদাত্ত উপরে এবং অনুদাত্ত নিচে, এরকম নয় কিন্তু। হ্যাঁ, উদাত্ত হচ্ছে ডিফল্ট, কিছু যেখানে থাকবে না সেটা হচ্ছে উদাত্ত স্বর, এটা মনে রাখতে হবে। ওটাও একটা স্বর, উদাত্ত স্বর, কিছু নেই মানে। আর উপরে যে দাগটা দেওয়া আছে ওই দাগটাকে আমরা সরিত স্বর বলবো, আর নিচে যে দাগ দেওয়া আছে ওটাকে আমরা অনুদাত্ত স্বর বলবো, মনে থাকবে? এটাই নিয়ম, ঠিক আছে? আপনার সন্দেহ হচ্ছে আমি বুঝতে পারছি, কিন্তু এটাই নিয়ম, ঠিক আছে, বোঝা গেল? আমি আপনাকে একটা পিডিএফ পাঠিয়ে দেবো, সেখানে স্পষ্টভাবে সেটা লেখা থাকবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে। আর কোনো প্রশ্ন? দীপান্বিতা ম্যাডাম বলুন। স্যার বলছিলাম যে দীর্ঘস্বর যদি থাকে বা গুরুবর্ণ যে ক্ষেত্রে হয় সেইগুলোর ওপরে যদি একটা দাগ থাকে, মানে সরিত স্বর যদি হয়, তাহলে সেটাকে আমরা মানে একটু ওই যেমন আপনি মি রে এরকম ভাবে বলবো তো। আর তার যদি দুটো মানে অনেক সময় তো আবার ওই একটা দাগের ছাড়া দুটো দাগও আমরা আগের মন্ত্রগুলোতে দেখেছি, সেটার ক্ষেত্রে তো একই রকমের স্পষ্টভাবে ওটা করে দেওয়া আছে, কিন্তু এখানে স্পষ্টভাবে ওটা নেই, ঠিক আছে? অনেক এটা অ্যাকচুয়ালি আমি মানে ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি, আমাদের কাছে কিছু পিডিএফ ছিল, সেটা বর্তমানে আমার কাছে নেই। ওখানে স্পষ্টভাবেই দিয়ে দেওয়া আছে দুটো করে দাগ, ওখানে আপনাকে দুটো দাগ কল্পনা করে নিতে হবে, কিন্তু কিছু কিছু জায়গায় দুটো দাগ দিয়ে দেওয়া আছে, বোঝা গেল? দুটো দাগের উচ্চারণ যেমন সেই রকমই উচ্চারণ এক্ষেত্রেও হবে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আচ্ছা, জয়বাবু বলুন। হ্যাঁ স্যার, জিজ্ঞাসা করছিলাম ওই যে সেই হোতার ঋত্বিকের কথা বললেন, এই ঋত্বিক আর হোতার ডিফারেন্সটা কি? অ্যাকচুয়ালি দেখুন, বলছি আমি, ঋত্বিক শব্দের মাধ্যমে বোঝানো হয় যজ্ঞ যিনি সম্পাদন করেন, মানে যেখানে যজ্ঞ হচ্ছে সেখানে তো দেখুন, আপনি যদি কখনো যজ্ঞ দেখে থাকেন সেখানে দেখবেন মানে একরাশ পুরোহিত বসে আছেন,
ঠিক আছে? হ্যাঁ, চারদিকে কেউ চারজন কেউ পাঁচজন। বেদপাঠ করছে, কেউ সবকিছু গুছিয়ে দিচ্ছে, কেউ দূরে এক জায়গায় চেয়ারে বসে থেকে সমস্ত জিনিসটাকে দেখছে, আর হ্যাঁ, কেউ কি করছে সাক্ষাৎ আগুনের সামনে বসে গলায় মানে গামছাটা মাথায় বেঁধে সুন্দরভাবে আগুনে আহুতি প্রদান করছে। ঠিক আহুতি আছে? প্রদান করছে। হ্যাঁ, এবার ঋত্বিক শব্দের মাধ্যমে আমরা বোঝাবো হচ্ছে সেই যারা পুরোহিতরা বসে বেদপাঠ টেদপাঠ করছে, সমস্ত কিছু হচ্ছে সেই ঋত্বিক। আচ্ছা, যিনি মানে বেদ মন্ত্রটা পাঠ করছেন। হ্যাঁ, যারা মানে আনুষঙ্গিক যারা রয়েছে সকলে হচ্ছে ঋত্বিক। আচ্ছা, তাদেরকে আমরা পুরোহিতও বলতে পারি, কিন্তু পুরোহিত আর ঋত্বিকের মধ্যে পার্থক্য এটুকুই যে পুরোহিত আচ্ছা, সম্মুখে, মানে যিনি আমরা যদি মানে সিনিয়র জুনিয়র ভাবি সেইভাবে, পুরোহিত হচ্ছে আচ্ছা, সিনিয়র, জুনিয়র হচ্ছে ঋত্বিক, আর হোতা আচ্ছা, হচ্ছেন যিনি সাক্ষাৎ ভাবে ওইখানে বসে আহুতি প্রদান করছেন, মানে আচ্ছা, অগ্নিতে আহুতি দিচ্ছেন, ওনাকে আমরা আচ্ছা, হোতা বলবো। বোঝা গেল? আচ্ছা, হবন করেন বলেই তাকে হোতা বলা হয়। হবন মানে ঘৃত হবন করেন, ওই জন্য তাকে হোতা বলি আমরা। আচ্ছা, মানে হাতে হ্যাঁ, কলমে যে কাজটা করছে, কাইনেটিক ওয়ার্কস গুলো যারা ঠিক করছেন। ঠিক ঠিক ঠিক। ওকে, থ্যাংক ইউ হুম, স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে গীতার রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি। এক মিনিট। স্যার এটার থেকে মুখস্থ করতে হবে না তো, মানে এখন যেটা পড়ালেন? স্যার তো এখন রেকর্ডিংটা করছেন, স্যার তো মনে হচ্ছে লেফট হয়ে গেছেন। স্যার এখনই রেকর্ডিংটা করে পাঠিয়ে দেন তো। স্যার যে দুটো ওয়েবসাইটের নাম বললো, ওই দুটো ওয়েবসাইট কি গ্রুপে দিয়ে দিয়েছেন? দুটো, একটা তো দিয়েছে দেখলাম। দেয়নি মনে হয়। अथ श्रीमद्भगवद्गीतायाः चतुर्थोऽध्यायः। श्रीभगवानुवाच इमं विवस्वते योगं प्रोक्तवानहमव्ययम् विवस्वान्मनवे प्राह मनुरिक्ष्वाकवे ब्रवीत् एवं परम्परा प्राप्तम् इमं राजर्षयो विदुः सकाले नेह महता योगो नष्टः परन्तप स एवायं मया तेद्य योगः प्रोक्तः पुरातनः भक्तोऽसि मे सखा चेति रहस्यं ह्येतदुत्तमम्। अर्जुन उवाच अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः कथमेतद्विजानीयाम् त्वमादौ प्रोक्तवानिति। श्रीभगवानुवाच बहूनि मे व्यतीतानि जन्मानि तव चार्जुन तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवाम्यात्ममायया यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म
नैति मामेति सोऽर्जुन वीतरागभयक्रोधा मन्मया मामुपाश्रिताः बहवो ज्ञानतपसा भूता मद्भावमागताः। अथ ऋग्वेदीयम् अग्निसूक्तम् अस्य सूक्तस्य मधुच्छन्दा वैश्वामित्र ऋषिः अग्निर्देवता गायत्री छन्दः ब्रह्मयज्ञजपे विनियोगः। हरिः ओम्। अग्निमीडे पुरोहितै यज्ञस्य देव मृत्विजम् होतारं रत्नधातमम्। हरिः ओम्। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন থাকলে এবার বলুন, আমি আপনাদেরকে রেকর্ড পাঠিয়ে দিয়েছি। স্যার, আজকে ক্লাসের শুরুর প্রথমে ওই যে মানে বোঝার জন্য যেই ওয়েবসাইটটা বললেন ওইটা কি দিয়েছেন? আমি পাঠিয়ে দিচ্ছি ওটা, হ্যাঁ, ক্লাসের শেষে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক স্যার আছে। আমি পাঠিয়ে দিয়েছি গ্রুপে। আচ্ছা, ঠিক আছে। মানে কোনটা পাঠিয়েছেন আপনি? ওই সংস্কৃত সিসি বলে যেটা বললেন। হ্যাঁ হ্যাঁ, লার্ন সংস্কৃত সিসি। হ্যাঁ, আচ্ছা, সিঙ্গিরি মঠের ওটা স্যার দিয়ে দেবেন। ওটাও তো সম্ভবত দিয়ে দিয়েছেন স্পন্দিতা ম্যাডাম, দেখলাম। হ্যাঁ স্যার। স্যার একটা কথা, ওই যে একটা প্রথমে, কথা বলবো। হ্যাঁ আমাদের সম্পর্ক ঘটেছিল সিঙ্গিরি মঠে যাওয়ার, আমরা গিয়েছিলাম। বাহ, কি করতে, মানে ঘুরতে, তীর্থ করতে? না না, হ্যাঁ, তীর্থ করতে 4টে মঠই আমাদের যাওয়া আছে। তো আচ্ছা ওখানে আচ্ছা, বাহ, গিয়েছিলাম এবং যে ওখানে যে তীর্থ মহাসন্নিধান যে আছেন বিদুশেখর, হ্যাঁ হ্যাঁ, ওখানে আমরা পদ পূজা করেছিলাম। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আমি গেছিলাম 2019 সালে গেছিলাম। আপনারা আচ্ছা হয়তো আচ্ছা, জানেন না, আমি এই প্রসঙ্গে তাহলে বলে দিচ্ছি। আমি হ্যাঁ, 2020, তুঙ্গভদ্রার পাশেই স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ওখানেই। তো আমরা গেছিলাম একটা ইম্পর্টেন্ট কাজে। আমরা সমগ্র গীতা আমরা কণ্ঠস্থ করেছিলাম। আমরা ইউনিভার্সিটি আচ্ছা থেকে 4 জন পুরো গীতা মুখস্থ করেছিলাম। ওখানে একটা প্রোগ্রাম হয়, স্পেশাল প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে গীতা জ্ঞান যজ্ঞ বলা হয় ওকে, ঠিক আছে? গীতা জ্ঞান যজ্ঞ মানে হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সমগ্র গীতা ওখানে অধ্যয়ন করে, ওইখানে যে শঙ্করাচার্য যাদের ছবি আমি দেখালাম, ওনারা দুজনই আমাদের সামনে বসেছিলেন। ওনাদের দুজনকে আমরা সম্পূর্ণ গীতা কণ্ঠস্থ শুনিয়েছিলাম ওনাদেরকে, এবং সেখান থেকে আমাদের একটা সার্টিফিকেট দিয়েছিল এবং 20,000 টাকা ক্যাশ দিয়েছিল আমাদেরকে, এবং আমাদের ইউনিভার্সিটি থেকে খুব প্রশংসা করেছিল। অসাধারণ স্যার, ইউনিভার্সিটি থেকে আমাদেরকে অসাধারণ পাঠিয়েছিলেন। স্যার, অসাধারণ। সেখানেই ফার্স্ট আমরা গেছিলাম, মানে 4টে মঠের হ্যাঁ মধ্যে। স্যার, ওকে। হুম। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করব। আমি শান্তিপাঠ করে ক্লাস শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। আবার ক্লাস। শুভরাত্রি স্যার, শুভরাত্রি। ঠিক আছে স্যার। ওরা শুভরাত্রি স্যার।